ওদের আজকে ক্লাসটা আমরা শুরু করি তাহলে। স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। জি ভাইয়া। ওকে, অলরাইট। তো আজকে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা গ্রামাটিক্যাল পার্ট নিয়ে আমরা আলোচনা করব, সেটাকে বলা হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন। ভেক্সেল প্রিপোজিশন, ভেক্সেল এই নামটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন ভেক্সেল মানে হচ্ছে পরিবর্তন হওয়া, আর হচ্ছে প্রিপোজিশন মানে হচ্ছে প্রিপোজিশন মানে যেটা আমরা সহজে বুঝতে পারছি প্রিপোজিশন পরিবর্তন হওয়া। তো প্রিপোজিশন পরিবর্তন হওয়া এটা মানে কি? প্রিপোজিশন পরিবর্তন হওয়া মানে হচ্ছে আমরা অলরেডি জানি জার্মান গ্রামাটিক্যালে গ্রামারের দিক থেকে কিছু প্রিপোজিশন আছে যেগুলোকে আমরা অলওয়েজ আকুজেটিভ হিসেবে আমরা কনসিডার করি। তার মানে এই প্রিপোজিশনগুলো যখনই থাকবে এর পরবর্তীতে আমার নাউন যেটা থাকবে সেটা পরিবর্তন হয়ে আকুজেটিভ হয়ে যাবে। আকুজেটিভ কখন হয়? শুধুমাত্র আমাদের মাস্কুলিন যদি থাকে সেটা ক্ষেত্রে আমাদের আকুজেটিভ পরিবর্তন হয়, আর অন্য কোনো আর্টিকেল আমাদের পরিবর্তন আসছে না। সেকেন্ড, আমাদের ডাটিভ। ডাটিভে আমরা কি পড়েছি? নমিনেটিভে কোনো ধরনের পরিবর্তন হয় না, কারণ নমিনেটিভ হচ্ছে আমাদের নর্মাল যে বেস ফর্ম আছে, আমাদের বেস ফর্ম না এক্স্যাক্টলি, আমাদের নর্মাল যে আর্টিকেল আছে সেগুলো, এটাকে আমরা নমিনেটিভ বলি। ডাটিভের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ডাটিভ কিছু প্রিপোজিশন আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, আকুজেটিভ কিছু প্রিপোজিশন আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা জানি আকুজেটিভ এবং ডাটিভ, ডাটিভের ক্ষেত্রে যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো যদি থাকে পরবর্তীতে এগুলো আমাদের নাউনটা ডাটিভ হবে। সেক্ষেত্রে আমাদের যে আর্টিকেল আছে ডেয়া যদি থাকে সেক্ষেত্রে ডেম হয়ে যাবে, ডি যদি থাকে সেটা ডেয়া হয়ে যাবে, আর যদি ডাস থাকে সেটাও কিন্তু ডেম হয়ে যাবে, আর আমাদের প্লুরাল থাকলে সেটা ডেন হবে ডি থেকে। তো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল দিক থেকে। বিশেষ করে আমরা যেটা অলরেডি আপনাদের হয়তো আশা করি আমি আপনাদেরকে একটা টেবিল দিয়েছিলাম এবং বলেছিলাম যে টেবিলটা সবসময় আপনারা মুখস্থ রাখবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আপনাদের সারা জীবন লাগবে কাজে। ঠিক আছে? এই জার্মান যতদিন শিখবেন, জার্মানিতে যতদিন থাকবেন ততদিন এই আর্টিকেল এবং চার্টটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। জার্মানিতে বাইরে চলে গেলে সমস্যা নেই আর। আচ্ছা, তো এবার আসি হচ্ছে কিছু প্রিপোজিশন নিয়ে, যে প্রিপোজিশনগুলো হচ্ছে আকুজাটিভ হতে পারে আবার ডাটিভও হতে পারে, এগুলাকে ভ্যাকসিন প্রিপোজিশন বলা হয়। তার মানে এই যে কিছু একটা লিস্ট আছে, এগুলাকে ভ্যাকসিন প্রিপোজিশন বলা হয়। এগুলো সিচুয়েশন অনুযায়ী আকুজেটিভ হয়, সিচুয়েশন অনুযায়ী ডাটিভ হয়। এবার আমরা শিখবো হচ্ছে কখন সে আকুজেটিভ হচ্ছে, কখন ডাটিভ হচ্ছে, আর যদি আকুজেটিভ হয় সেক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে, যদি ডাটিভ যদি হয় সেক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে। এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের বোঝার বিষয়। তো যে জিনিসটা অলরেডি বললাম যে আমাদের ভ্যাকসিন প্রিপোজিশন নিয়ে আকুজেটিভ এবং ডাটিভ আমরা দুটোই হতে পারে, এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। তবে কখন আকুজেটিভ হবে কখন ডাটিভ হবে সেটা কি কিভাবে বুঝবো আমরা? দু- দুইটা ওয়ে আছে বোঝার। সেটা হচ্ছে ডাটিভ তখনই হবে যখন আমাদের একটা প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা হচ্ছে ভো প্রশ্নের উত্তরে যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমাদের এটা হবে ডাটিভ, মানে ভয়েস ডাস, অথবা ভয়েস মাইন হ্যান্ডি, ভয়েস মাইন ল্যাপটপ, ভো ভো বিজ দু। মানে ভো এই প্রশ্নের উত্তর করার জন্য আমরা যদি অ্যান্সার করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে ডাটিভ প্রিপোজিশন ইউজ করতে হবে। আর যদি ভহিন থাকে, মানে কোন দিকে যাচ্ছে একটা মুভমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে আকুসাটিভ। তার মানে ডাটিভে আমরা যেটা বুঝতে পারি, একটা বস্তু একটা নির্দিষ্ট জায়গায় আছে, সে জায়গায় কোনো মুভমেন্ট নেই, একটা নির্দিষ্ট স্থির অবস্থায় আছে সে। এবং কোথায় আছে এই সিচুয়েশনটা বোঝানোর জন্য আমরা সাধারণত ডাটিভ ইউজ করি। এই জায়গায় কথাটা আমরা বলি কোথায়, অথবা কোথায় সাধারণত বলি যখন বলি, আমরা জিজ্ঞেস করি তুমি কোথায় আছো, আমি হব্বানফে আছি। তার মানে যে জিনিসটা বোঝানো হচ্ছে আমি হব্বানফে স্থির অবস্থায় আছি। আমি যদি বলি যে হব্বানফে আমি হাঁটাহাঁটি করছি, তখন আকুজাটিভ হবে, কারণ আমি মুভমেন্ট করছি। হব্বানফ থেকে আমি বাসায় আসছি, আমার মুভমেন্ট হচ্ছে। এই জায়গাটাতে আমাদের হবে হচ্ছে কি আকুজাটিভ, মানে এক স্থান থেকে অন্য স্থানে থাকে একটা মুভমেন্ট যদি থাকে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের ভ্যাকসিন প্রিপোজিশনের লিস্টটা কি। আমরা জানি আকুজেটিভ কিছু প্রিপোজিশন আছে, বিস, ডুশ, আম, তারপর হচ্ছে গেইগেন, অনে, ওম, ফিওর, অ্যান্টলান, এইগুলো হচ্ছে আমাদের আকুজেটিভ প্রিপোজিশন। তার মানে এগুলো যখনই থাকবে কোনো সেন্টেন্সে পরবর্তীতে আমাদের যে নাউনটা থাকবে সেটা অলওয়েজ আকুজেটিভ। আচ্ছা, এরপর আসে আমাদের ডাটিভ নিয়ে, আউস, আউসা, বাই, নাখ, ফনসু, মিট, সাইট, এগুলো হচ্ছে আমাদের ডাটিভ প্রিপোজিশন। এখানে একটা মেলোডি আছে, আপনারা যারা আইনসে ছিলেন তারা আপনাদের মনে আছে একটা মেলোডি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ইউটিউবের একটা ভিডিও। আউস আউসা বাই মিট নাক ফনসু সাইট, এরকম করে একটা মেলোডি আমি যখন জার্মান শিখছিলাম আমার জার্মান প্রফেসর সেম ভাবে আমাকে এই মেলোডির মাধ্যমে শিখেছিল। তো মেলোডিটা আমরা একটু পরে দেখবো। এটা যদি মনে রাখতে পারেন খুব সহজে ডাটিভের প্রত্যেকটা প্রিপোজিশন আপনার মনে থাকবে। এবার আসি হচ্ছে আমাদের ভ্যাকসিভ প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলো যেমন আন, আউফ, হিন্টার, ইন, নেবেন, উন্টার, über, ফর, সুইশন, এগুলো হচ্ছে ভ্যাক্সেল প্রিপোজিশন আমরা যেগুলো বলি। এই ভ্যাকসিন প্রিপোজিশনগুলো আমাদের সিচুয়েশন অনুযায়ী অ্যাকুজাটিভ হচ্ছে, সে ডাটিভ হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভ্যাকসিন প্রিপোজিশন।
এবং আমাদের খুব ভালো করে বুঝতে হবে আন কখন আমরা ইউজ করব, আউফ কখন করব, হিন্টটা কখন করব, ই, নেভেন, উনটা কোন কখন কোন সিচুয়েশন অনুযায়ী আমাদেরকে কোনটা ইউজ করতে হবে। আচ্ছা, আসি এবার হচ্ছে আমাদের ইউজের উপর, ভ্যাকসিন প্রিপোজিশন। তো আন সাধারণত আমরা তখনই বলি যখন কোনো কিছুর সাথে আমার অ্যাটাচমেন্ট থাকবে, মানে আমি লেগে যখন থাকবো কোনো কিছুর সাথে, একদম ফিজিক্যাল অ্যাটাচমেন্ট থাকতে হবে। সেটা হতে পারে একটা আমার, ফর এক্সাম্পল আমি আমার বোতলটা এখানে ধরেছি, তার মানে আমি ফিজিক্যালি আমার বোতলের সাথে আমার একটা অ্যাটাচমেন্ট আছে। আমি আমার ফোনটা ধরেছি, এটার সাথে আমার একটা ফিজিক্যাল অ্যাটাচমেন্ট আছে। আমি ল্যাপটপটা ধরেছি, আমার আম, আমার বাসায় আমার যে আম, কি বলে ছবি আছে, মানে ফর এক্সাম্পল ছবিটা আমি দেয়ালের সাথে লাগিয়েছি, মানে দেয়ালের সাথে ছবিটা লেগে আছে। এই লেগে থাকাটাকে সাধারণত আমরা যখন বলি সেটাকে আমরা বলেছি আন। ঠিক আছে, এই সিচুয়েশনে আমরা আন ইউজ করি। আচ্ছা, এরপর আছে আউফ। আউফ কখন ইউজ করি? আউফ হচ্ছে সাধারণত কোনো কিছু উপরে, মানে আন মানে হচ্ছে কোনো কিছু লেগে থাকা, আর কোনো কিছু উপরে যদি থাকি সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে আউফ। সেটা কিভাবে? আমি এখন চেয়ারের উপরে বসে আছি, ঠিক আছে, এই সিচুয়েশনটাকে আমি যদি বলি সেক্ষেত্রে আমরা আউফ। চেয়ারে বসে আছি, আমি টেবিলের উপরে দাঁড়িয়ে আছি, আমি বাসার ছাদের উপরে দাঁড়িয়ে আছি, কোনো কিছু উপরে যদি থাকি সেক্ষেত্রে আউফ হবে। আচ্ছা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আউফ মানে হচ্ছে এটার উপরে। এরপর হচ্ছে হিন্টা। হিন্টা মানে হচ্ছে পিছনে, বাহাইন্ড। ইন মানে হচ্ছে এটার মধ্যে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে খরগোশটা এটার ভিতরে। ইন, ইংলিশ আমরা যেটা বলি। নেবেন, নেবেন মানে হচ্ছে পাশে, মানে আমি এটার পাশে আছি, আমি ইস বিন নেবেন সু দিয়া, আমি তোমার পাশে আছি। উবা, উবা সাধারণত আমরা বলি হচ্ছে ইংলিশ ওভার, মানে কোনো কিছুর উপর দিয়ে যাওয়া, যেমন হচ্ছে আমরা আহ ব্রিজের উপর দিয়ে বলতে পারি। তারপরে সে নদীর উপর দিয়ে আমরা ওভার দ্য রিভার আমরা সাধারণত বলি। ওভার দ্য হাউস, মানে যদি উপর দিয়ে যদি আমরা উড়ে যাই কোনো বাড়ির উপর দিয়ে, ওভার দ্য হাউস আমরা বলি। আচ্ছা, উনটা, উনটা মানে হচ্ছে নিচে। ও, হিনটা মানে হচ্ছে পিছনে, উবা মানে হচ্ছে উপরে, হিন্ট আর উনটা মানে হচ্ছে নিচে, আন্ডার। ফ আমরা বলি হচ্ছে যখন কোনো কিছু সামনে থাকে, ফর দেয়ার হাউস, অথবা ফর দ্যাম, সরি, ফর দ্যাম হাউস, ফর দেয়ার টুয়ার। তো ফর হচ্ছে আমাদের একটা ভ্যাকসিন প্রিপোজিশন। ফ কিন্তু আবার আমাদের ডাটি প্রিপোজিশনও কিন্তু হয় সিচুয়েশন অনুযায়ী। তারপর হচ্ছে সুইশন। সুইশন সাধারণত আমরা বলি হচ্ছে কোন দুইটার মাঝখানে থাকা, ইন বিটুইন, কোনো কিছুর মাঝখানে থাকাটাকে আমরা সুইশন সাধারণত আমরা বলি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা কখন কোথায় কিভাবে ইউজ করছি এবং কিছু এক্সাম্পলের মাধ্যমে সেটা আমরা বোঝার চেষ্টা করি। যেটা অলরেডি বলেছি, ডাটিভ মানে হচ্ছে ভো, আমরা বলি কোথায় আছে, একটা স্থির অবস্থায় আছে, কোনো মুভমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে আমরা ভো বলবো, মানে ভো ডাটিভ আমাদের হবে। ভো প্রশ্নের উত্তরের জন্য কোথায়, প্রশ্নের উত্তরের জন্য আমাদের ডাটিভ হবে। যদি প্রশ্ন করি, ভয়েস, ভয়েস ডাস বুক, বইটা কোথায়? ডাস বুক লিক আউফ ড্যাম টিশ। হ্যাঁ, আপনাদের ওই চারটা কি মনে আছে? ডেয়ার, দাঁতি যদি থাকে সেক্ষেত্রে কি কি পরিবর্তন হয়? ডেয়ারটা পরিবর্তনে কি হয়? পাভেল ভাই বলেন তো দেখি। দেয়ার হচ্ছে, দেয়ার শব্দের পরিবর্তন এটা হচ্ছে আই, মানে এটা কি ডাটিভ নাকি ভাইয়া? এই ডিস্টিংক্ট যদি আর্টিকেল যদি থাকে আমাদের, ডিস্টিংক্ট আর্টিকেলে কোন দাঁতিতে কি কি পরিবর্তন হয়, দাঁতিবে পরিবর্তন হলে কি হয়? ডেয়ারটা তখন পরিবর্তন হয় কি হচ্ছে? ডেম হচ্ছে। দেয়ারটা তখন হচ্ছে ডেম হবে। হুম, তারপর এরপর হচ্ছে আইনে হবে, আইনেন হবে। মানে ফেমিনিন যদি হয়, বেশি আমরা ওয়ান বাই ওয়ান বলি। ফেমিনিন হলে ফেমিলিন হচ্ছে ডেয়া বসবে, ডিটা ডেয়া বসবে। তারপর তারপর হচ্ছে আহ তারপর ডাস্তা হচ্ছে ডেয়ার বসবে। ডাস কি দেয়া বসবে? ডাস হবে আমাদের ডেম। ডেম ডেম, সরি ভাই, ডেম। ওকে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমাদের ভোলা যাবে না, ঠিক আছে? জাস্ট আমি আপনাদেরকে ওই চারটা আবার দেখাই, যদি ওই চারটা এই মুহূর্তে আমার সামনে নেই, বাট এই চারটা আমি আপনাদেরকে শর্টলি যদি দেখাই, এটা বিআইএনসির একটা ক্লাস ছিল। আচ্ছা, এখানে আপনারা এটা খেয়াল করেন, এই চারটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের ডাটিভে সাধারণত কি হয়, আমাদের ডাটিভে ডেয়ারটা পরিবর্তন হয়ে ডেম হয়, ডিটা পরিবর্তন হয়ে ডেয়া হয়, ডাসটা পরিবর্তন হয়ে ডেম হয়, আর প্লুরাল যদি থাকে সেটা ডেন হয়। খেয়াল রাখতে হবে মাস্কুলিন আর নয়ট্রুম হচ্ছে সেম, ডেম দুইটা দুইটা ডেম হয়। ফেমিনিন হয় হচ্ছে ডেয়া, আর প্লুরাল থাকলে হচ্ছে কি, ডেন হয়, বাট একটা এডিশনালি এন যুক্ত হয় প্লুরালের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের বেস্টিংড আর্টিকেল। উনবেষ্টিন মানে হচ্ছে মানে আমরা যদি অনির্দিষ্ট কোনো কিছু বলি, মানে
একটা কথা যদি বলি সেক্ষেত্রে আমরা আইনের জায়গায় আমাদের আইন নেম হয়, যেহেতু ড্যাম হয় সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। জি নূর ভাই বলেন। ভাই আমি একটা মানে জেনারেল প্রশ্ন করতে হুম চাইতেছি, সেটা হচ্ছে আপনি যেহেতু ভালো মোটামুটি জার্মান পারেন, আপনার তো হচ্ছে নেটিভদের সাথে কথা কথা বলেন, বা হুম যারা হচ্ছে নেটিভ না, যারা হচ্ছে জার্মান শিখতেছে তাদের সাথে কথা বলেন। তো নর্মালি আমরা যারা ইংলিশ কারোই নেটিভ না, আমরা যখন কথা বলি, তো যত ভালো ইংলিশই আমরা পারি, সবাই ইংলিশে কি টুকটাক ভুল করি। হুম হুম টুকটাক ভুল করি, এগুলো হয়তো আমাদের চোখেও পড়ে না, এগুলো হয়তো খুবই নেগলিজিবল। হুম হুম তো আমার একটু জাস্ট একটু কিউরিয়াস যে এখানে যে আমরা জার্মানে যে এত এত মানে যে আপনি বলছিলেন চার্ট পড়তেছি, চার্ট পড়তে পড়তে তো ভাই জীবন শেষ হয়ে যাচ্ছে, এটা চার, এটা হলে ওটা, ওটা হলে ওটা, চার্টই মাথা খারাপ করে দিচ্ছে। তো আমি মানে একটু কিউরিয়াস যে এই এত এত চার্ট, এগুলো কারেক্টলি দেন দেয়া, এগুলো মেনটেন করে যারা নেটিভ না আর কি, মানে হুম আপনার মতো বা আমরা হয়তো শিখবো, হুম। মানে আমাদের ক্ষেত্রে এগুলা কি মানে আহ খুবই ইম্পর্টেন্ট গ্রামার, মানে গ্রামাটিক্যাল বিষয়, এটা মানে ভুল করলে জিনিসটা খুব বড় ভাবে হয়, নাকি হচ্ছে ইংলিশের মতো? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন ভাই। এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, আপনি কখন কোন জায়গায় ইউজ করছেন। আপনি যদি বেআইন্স পরীক্ষা দেন অথবা বেতসয় পরীক্ষা দেন সেক্ষেত্রে এই গ্রামাটিক্যাল পার্ট 100% খুবই খুবই ইম্পর্টেন্ট। এন্ড ওভারঅল জার্মান ভাষা শেখার ক্ষেত্রে গ্রামার হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গ্রামার ছাড়া আপনি কখনোই জার্মান শিখতে পারবেন না। সবসময় আপনি সবার ক্ষেত্রে যদি বলেন গ্রামার বুঝি না, গ্রামার কঠিন, এবং ডেয়া ডি ডাস আকুজাটিভ দাটিভ ডেনেটিভ বুঝি না, কঠিন মনে হয়, কখন পরিবর্তন, এটা প্রত্যেকটা পার্সনই আসলে বলে। কিন্তু আমি বিশেষ করে যারা আছেন মুনিয়া আপু এবং হচ্ছে মাইশা আপু এবং হচ্ছে পাবেল ভাইয়া, এই দুইজন আমার কাছে A1 ওনারা পড়েছিলেন, এবং ওনারা আম, বুঝতে পারবেন, হয়তো ওনাদের মনে আছে। বিশেষ করে স্ক্রিনটা কেন ইয়ে গেল। আচ্ছা, ওনাদের হয়তো মনে আছে, বিশেষ করে জার্মান আমরা যেভাবে, আমি যেভাবে সবসময় চেষ্টা করি গ্রামারটাকে খুব সহজে এক্সপ্লেন করার চেষ্টা করি। এবং গ্রামার না বুঝলে আসলে আমাদের আম, জার্মান শেখাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, অনেকগুলো চার্ট আছে, বাট আপনাকে এটা খুব ভালো করে বুঝতে হবে। বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যদি বুঝতে পারেন আমার কাছে মনে হয় এগুলা খুব বেশি কঠিন হবে না। হ্যাঁ, এবার আসি হচ্ছে আপনার প্রশ্নের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিনা। হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট। আপনি কি বলছেন, কারণ আপনি খেয়াল করছেন যে এখানে ডেয়ারের জায়গায় যদি আপনি যদি ডি দিয়ে দেন, ডি মান, এটা কি আসলে, হ্যাঁ, ওই পার্সনটা বুঝতে পারবে যে আপনি কি বোঝাতে চাচ্ছেন, বাট এটা গ্রামাটিক্যালি কিন্তু সঠিক না। আপনি যদি পরীক্ষায় লিখেন এই কথাটা সেক্ষেত্রে আপনি পরীক্ষা পাস করতে পারবেন না। আর আমরা সবাই জানি মিনিমাম কিন্তু বেআইনস কিন্তু প্রত্যেকটা পার্সনের কিন্তু এখানে বেআইনস পাস করতে হবে আপনি যে জায়গায় যান। বাট বেআইনস কিন্তু আসলে এনাফ না। বেটস ওয়াই আমি বলবো হচ্ছে একদম সেফ সাইডে থাকার জন্য বেটস ওয়াই, জার্মানিতে সার্ভাইভ করার জন্য সবকিছুর জন্য বেটস ওয়াই এনাফ আমি বলবো। তো সেক্ষেত্রে গ্রামাটিক্যাল যদি আপনি ভালো যদি গ্রামার যদি না পারেন, না বুঝেন, সেক্ষেত্রে পাস করাটা খুবই ডিফিকাল্ট। খুব। আমি বুঝছি, মানে আমার আমার মেন প্রশ্নটা ছিল হচ্ছে কিরকম যে তো এক্সামের ক্ষেত্রে না, এক্ষেত্রে এটা হচ্ছে এক্ষেত্রে আমরা যারা আছি, ডেইলি হ্যাঁ, লাইফের ডেইলি লাইফের কনভারসেশনে। ক্ষেত্রে আসলে এগুলা খুব বেশি আসলে ম্যাটার করে না। বিশেষ করে আপনি কতটুকু কথা বলছেন, ওই পার্সনটা কথাটা বুঝতে পারছেন কিনা। এখানে গ্রামাটিক্যাল পার্ট থেকে একদম অনেস্টলি যদি বলি, একটু ভুল হতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, প্রত্যেকটা পার্সন একটু ভুল হয়। ভুল আমিও করি, স্বাভাবিক। আমিও নট নেটিভ স্পিকার না তো। আমিও আপনাদের মতো করে জার্মান শিখছি প্রতিনিয়ত, আমিও কিন্তু শিখছি। আমার জার্মানে কিন্তু প্রতিনিয়ত আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি। কারণ জার্মান একটা জায়গায় না, মানে আল্টাক ডয়েচ আর হচ্ছে হোক ডয়েচ, দুটো পার্থক্য আছে। হোক ডয়েচ আপনার আপনি যখন একটা প্রফেশনাল ফিল্ডে চলে যাবেন ওই জায়গায় আপনার হোক ডয়েচ দরকার। মানে আপনার ফাখ ভোটা লাগবে খুবই ডিপ লেভেলের, অথবা আপনার পড়াশোনা রিলেটেড, রিসার্চ রিলেটেড ওই ওয়ার্ডগুলো লাগবে, ওগুলো আরো অনেক কঠিন। হ্যাঁ, আমরা যেগুলো শিখছি এগুলো আল্টাক ডয়েচ শিখছি, এগুলো খুবই সহজ। আমরা যেগুলো পড়ছি এগুলো খুবই সহজ, বাট অনেক কঠিন আরো কিছু আছে। বাট ওগুলোর জন্য, আল্টাক ডয়েচের জন্য আসলে আপনি যদি একটু ভুল করেন, স্বাভাবিকভাবে এগুলো আসলে কেউ এতটা ইয়ে মনে করে না আর কি। বাট চেষ্টা করবো হচ্ছে আমরা সঠিকভাবে শেখার জন্য, যেহেতু আমরা সময় দিচ্ছি, শিখছি, চেষ্টা করবো সঠিকভাবে অ্যাপ্লাই করার জন্য। বাট ভুল করতে 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 একটা সময় আমরা আমাদের ভুলগুলো শুধরাতে পারবো আর কি, শিখতে পারবো। বাট ভুল নিয়ে কখনো চিন্তা করার প্রয়োজন নেই, ভুল হতেই পারে, স্বাভাবিক। ভুল নিয়ে চিন্তা করার দরকার নেই, জাস্ট কথা বলার প্রয়োজন, আমরা কথা বলবো। কমিউনিকেট করার প্রয়োজন, কমিউনিকেট করবো। জি ভাই বলুন। ভাইয়া, আমরা হচ্ছে যখন আমি হচ্ছে মানে হচ্ছে রিডিং পড়ি, তো তখন হচ্ছে ব্যাপারগুলা যে আইনে কেন হয়েছে, আইনে কেন হয়েছে, এই ব্যাপারগুলো তখন একদম ইজি ভাবে আমি ধরতে পারি আর কি, যেটা ইয়া হচ্ছে এটা। হুম হুম কিন্তু মাঝে এক্স্যাক্টলি। মধ্যে হচ্ছে ওই যে যখন মানে কোন ধরেন কাচবো, এই এই নামগুলা মানে একটু মনে রাখতে একটু প্যারা হয়ে যায়, বুঝছেন?
কিন্তু হুম। অন্যগুলো এখানে আইনে হয়েছে কেন, আইনেন হয়েছে কেন, আইনেম হচ্ছে কেন। তো ওই জিনিসগুলো এগুলো মানে ইজি ভাবে বুঝতে পারি। এক্স্যাক্টলি, এটা ওই যে বুঝতে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমার জার্মান যে কলিগরা আছে, আম, ওরা ওরা কিন্তু জানে যে আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে, যেমন আমি যে জার্মান পড়াই, ওরা খুব ভালো করে জানে, ও খুবই অ্যাপ্রিসিয়েট করে। সে আমাকে, আমি তার ওই দিন প্রশ্ন করতেছি, ভ্যাকসিন প্রিপোজিশন তুমি জানো? বলে যে ভ্যাকসিন প্রিপোজিশন কি? আমি বললাম যে এটা হচ্ছে ভ্যাকসিন প্রিপোজিশন। বলে যে আমি তো এটা কখনো পড়িই না, আমি শিখছি ছোটবেলা থেকেই শিখছি, কিন্তু ভ্যাকসিন প্রিপোজিশন তুমি তো ওসমান আমার থেকে ভালো গ্রামার জানো, কিন্তু তোমার থেকে ভালো জার্মান আমি পারি, কিন্তু তুমি আমার থেকে ভালো গ্রামার জানো। তো সে বলতেছে আর কি, মজা করতেছিল, হ্যাঁ এটা ঠিক, আমরা ওদের চেয়ে ভালো গ্রামার পারি, মানে কেন হচ্ছে সেটা আমরা জানি, বাট ওরা জানে, ওরা শিখ, মানে বলছে কারণ ওটা ওদের ল্যাঙ্গুয়েজ। এই জন্য আমরা বাংলা পারি, কেন পারি আমরা জানি না, আমরা শিখেছি ছোটবেলা থেকে সেম ভাবে। আচ্ছা যাই হোক, আমরা আমাদের, হ্যাঁ এটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই, ভুল হবে ভাই, ভুল সবারই হয়, আমারও ভুল হয়। ভুল নিয়ে চিন্তা করার কোনো কারণই হতে পারে না, ঠিক আছে? তো ডাজন্ট ম্যাটার ভাই। কথা বলবেন, চেষ্টা করবেন, চেষ্টা করতে 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 একটা সময় নিজেই বুঝতে পারবেন, ও আচ্ছা এই জায়গায় আমি ভুল করছি, এবার থেকে কেয়ারফুল থাকতে হবে। এভাবে হবে, সমস্যা নেই। তবে একটু সময় যদি দেন, আমার মনে হয় ইনশাল্লাহ ভালো করতে পারবো আর কি সবাই আমরা। আচ্ছা, যেটা আসি আমাদের পরে আমরা ফিরি, সেটা হচ্ছে আমাদের এই চার্টগুলো, আমাদের যে চার্টটা আমি আপনাদেরকে দিয়েছিলাম ওটা আপনারা খুব ভালো করে মনে রাখবেন, ঠিক আছে? তো আমাদের এখানে পরিবর্তনটা হচ্ছে কি, দাটিভ যদি আসে সেক্ষেত্রে আইনেম হচ্ছে, ফেমিনিন থাকলে আইনার, আর নয়টম থাকলে আইনেম, যেটা মাস্কুলিনের মতোই। আচ্ছা, তো আম, এখানে যে জিনিসটা আমাদের বোঝার বিষয় সেটা হচ্ছে বইটা কোথায় আছে। ভয়েস ডাজ বুক, বইটা কোথায়, বইটা কোথায়, তার মানে হচ্ছে একটা স্পেসিফিক লোকেশনে আছে সে, তাই না? সে, বইটার কোনো মুভমেন্ট নাই, তার মানে হচ্ছে এখানে হবে ডাটিভ। সো ডাটিভ যদি হয় সেক্ষেত্রে আমরা জানি ডাস বুক লিগট auf dem Tisch। আউফরে এই ক্ষেত্রে ডাটিভ হিসেবে বিহেভ করতেছে। কেন বিহেভ করতেছে? কারণ একটা স্থির অবস্থায় সে আছে। আউফ ড্যাম টিস, কেন ড্যাম টিস হয়েছে এখানে? কারণ হচ্ছে ডেয়ার টিস, এই জন্য এটা ড্যাম টিস হয়েছে। বুঝতে পেরেছি? আচ্ছা ভাইয়া, এটা কি মানে বইটা যে টেবিলের উপর আছে এটাও তো একটা অ্যাটাচমেন্ট, তাহলে সেখানে আন কেন হবে না? এটা আন বলতে, আপনার বইয়ের মানে টেবিলের উপরে আছে, যদি টেবিলের পাশ থেকে থাকতো সেক্ষেত্রে সেটা আপনি আচ্ছা আচ্ছা করতে আচ্ছা আচ্ছা। পারতেন। হুম হুম ঠিক হুম। আছে, তো এক্ষেত্রে হবে হচ্ছে আউফ, এটার উপরে আছে, কারণ একটা বস্তুতে অনেকগুলো পাশ আছে, পাশ যদি থাকে সেক্ষেত্রে আন হবে, ঠিক আছে? এরপর আসে হচ্ছে বহিন আকুজাটিভ, ইস লেগে ডাস বুক আউফ ডেন টিস। আমি বইটা টেবিলের উপরে রাখছি, তার মানে বইটা আমার হাতে এখন, আমি বইটা রাখছি, একটা মুভমেন্ট আছে না? এই মুভমেন্ট যদি থাকে আকুজাটিভ হবে। তো যেহেতু কোথায় রাখছি, এটা আউফ ডেন টিসে রাখছি, মানে টেবিলের উপরে রাখছি, তো এক্ষেত্রে আমাদের আউফটা, এটা হচ্ছে একটা, এই প্রিপোজিশনটা কি হিসেবে কাজ করছে এখন? আকুজাটিভ হিসেবে কাজ কাজ করছে, কারণ কি, আমি বইটা এখন টেবিলের উপরে রাখছি। তো এই ক্ষেত্রে যেহেতু ডেয়ার টিস, এটা ডেয়ার টিসটা আর কি হবে? ডেম টিস হবে না, কারণ আমরা জানি ডেয়ার টিস থাকলে কি হয়, ডেন টিস হয় আকুজাটিভে। মনে আছে না? জি ভাইয়া। এক্স্যাক্টলি। আরেকটা এক্সাম্পল যদি দেখি, ডাস বিল্ড হ্যাংড আন দেয়ার ওয়ান্ড, মানে ছবিটা দেয়ালের সাথে ঝুলে আছে। কোথায় আছে? ভয়েস ডাস বিল্ড, দেয়ালের সাথে ঝুলে আছে। তার মানে আন দেয়ার ওয়ান্ড, তার মানে ডি ভান্ডটা যেটা আছে, আমরা আমরা জানি দেয়াল মানে হচ্ছে ডি ভান্ড, ডি ভান্ডটা হচ্ছে ডেয়া ভান্ড হয়েছে। কেন ডেয়া ভান্ড হয়েছে? কারণ আনটা এখানে কি কি হিসেবে কাজ করছে? ডাটিভ হিসেবে কাজ করছে। কিভাবে বুঝলাম ডাটিভ হিসেবে? কারণ এটা হচ্ছে একটা স্থির অবস্থায় আছে। কোথায় স্থির অবস্থায় আছে? দেয়ালের সাথে। সেম জিনিসটা যদি আমরা যদি বলি আকুজাটিভ হিসেবে কি হবে? ইস হ্যাঙ্গে ডাস বিল্ড আনডিফান্ড, আমি ছবিটা দেয়ালে ঝুলাচ্ছি, ঝুলাচ্ছি, এই মুহূর্তটায় মুভমেন্ট আছে, মুভমেন্ট যদি থাকে আকুজাটিভ হবে। তার মানে আন এখানে কি হবে? আন হবে হচ্ছে এখানে আকুজাটিভ হিসেবে সে বিহেভ করবে। তার মানে আমরা জানি কি, যদি আকুজাটিভ হয়, ডি এ যদি থাকে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয়? হয় না, না। পরিবর্তন শুধুমাত্র ডেয়াতে থাকলে, সেক্ষেত্রে মাস্কুলিনের পরিবর্তন, আর কোনো পরিবর্তন হয় না। আরো একটা এক্সাম্পল যদি বলি আমরা, Der Hund schläft unter dem Tisch। কুকুরটা টেবিলের নিচে ঘুমাচ্ছে। কোথায় ঘুমাচ্ছে? প্রশ্ন করতে হবে, কোথায় কুকুরটা, কুকুরটা কোথায় ঘুমাচ্ছে? টেবিলের নিচে ঘুমাচ্ছে। উনটা ড্যাম ঠিস, কারণ ডেয়ার ঠিস ড্যাম ঠিস হয়েছে, উনটা এই জায়গায় হচ্ছে আমাদের কি, ডাটিভ প্রিপোজিশন। আর যদি বলি যে দেয়ার হুন্ড লয়েফট উনটা ড্যান ঠিস, কেন উনটার হয়ে এখানে ড্যান ঠিস হয়েছে? কারণ কুকুরটা টেবিলের নিচে দৌড়াদৌড়ি করছে, লয়েফট, দৌড়াদৌড়ি করছে, তার মানে সেখানে মুভমেন্ট আছে তার। আর যখন স্লাফেন করতেছে একটা জায়গায় ঘুমাচ্ছে, স্থির অবস্থায় আছে। এই জায়গায় উনটা আমাদের হিসেবে কি হিসেবে কাজ করবে? আকুজেটিভ হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে ডেয়ার টিসটা হবে ডেন টিস। যদি এটা আমাদের ফর এক্সাম্পল যদি হতো কি, উনটা ফর এক্সাম্পল কি বলতে পারি, উন্টার ডাস হাউস, মানে ঘরের নিচে
সে দৌড়াদৌড়ি যদি করি সেক্ষেত্রে আমাদের উনটা ডাস হাউস হইতো, কারণ আমরা জানি ডাস হাউস এক্ষেত্রে অ্যাকুজেটিভ হবে ডেফিনেটলি, কিন্তু ডাস হাউস যদি থাকে সেক্ষেত্রে ডাস হাউসই থাকবে, কোনো পরিবর্তন হবে না, শুধু মাস্কুলিন পরিবর্তন হবে। আরেকটা এক্সাম্পল আমরা সবসময় দেখি, ইন্ডি শুলে, ইন্ডিয়া শুলে, এটা এটা প্রায় সময় আমরা ভুল করি, অনেকেই আমরা এটা নিয়ে কনফিউজ থাকি। আজকে আমরা এটা ভালো করে বুঝবো। ইস ইন্ডিয়া শুলে, সে কোথায় আছে যদি জিজ্ঞেস করে ভয়েস ডাইন জোন, অথবা তোমার ছেলেটা কোথায় এই মুহূর্তে, ভয়েস দেয়া, সে কোথায়, ভো স্থির অবস্থার কথা জিজ্ঞেস করে, সে কোথায়, ভো বিজ দু, ভো জিন জি, আপনি কোথায়। আমি যদি জিজ্ঞেস করি আপনি এখন কোথায়, আপনি বলবেন যে আমি এখন বাসায়, ইস বিন সু হাউজে, সাধারণত আমরা বলি সু হাউজের ক্ষেত্রে, বাসার ক্ষেত্রে আমরা বলি সু হাউজে। সে যদি বলে যে কোথায় আছে, সে স্কুলে আছে, এ ইস ইন দেয়ার শুলে। ইন হচ্ছে কি আমাদের প্রিপোজিশন, যেটা হচ্ছে ডাটিভ হিসেবে কাজ করবে, কারণ সেই স্কুলে আছে বর্তমানে। আর স্কুল যেহেতু একটা বড় একটা জায়গা, স্কুলের মধ্যে আছে, ভিতরে আছে, তাই না? আমরা জানি মধ্যে যদি থাকে, ভিতরে থাকে, কি বসে, ইন বসে। ডি শুলে এই জন্য হয়েছে কি ডেয়া শুলে, কারণ এটা কি ডাটিভ। যদি বলি যে সেই স্কুলে যাচ্ছে, তার মানে সে এখন অন দা ওয়েতে আছে, উন্টারফেক্স আছে, উন্টারফেক্স টু শুলে। তো সেক্ষেত্রে আমরা আমাদের ইয়া গেট যাচ্ছে কোথায়, ডিরেকশনে যাচ্ছে, মুভমেন্ট আছে তার, এটা কোথায়, ইন দি শুলে। ইন হচ্ছে আমাদের স্কুল, মানে স্কুলের দিকে যাচ্ছে, স্কুল একটা লোকেশনের কথা বলা হচ্ছে, স্কুলের দিকে সে যাচ্ছে, দিকে যাওয়ার জন্য এটা হচ্ছে আকুজাটিভ। সেক্ষেত্রে আমাদের ইনটা এখানে কি হিসেবে কাজ করবে, আকুজাটিভ হিসেবে কাজ করবে, যেহেতু আমাদের ডিশুলে ডিশুলে থাকবে, কোনো পরিবর্তন হবে না। আরো কিছু এক্সাম্পল যদি দেখি আমরা খুব ভালো করে বুঝতে পারবো, সেটা হচ্ছে ইস সিটস অফ দেম স্টুল, আমি কোথায় এখন বর্তমানে, চেয়ারের উপরে বসে আছি। কোনো মুভমেন্ট আছে, আমার মুভমেন্ট নাই, মানে আমি এক জায়গায় কিন্তু স্থির অবস্থায় আছি এখন। হয়তো আমার হাত নড়াচড়া করছে, বাট আমি একটা জায়গায় স্থির অবস্থায় আছি, সেই জায়গায় আউফ ড্যাম স্টুল, মানে আমি টেবিলের চেয়ারের উপরে বসে আছি। যদি বলি যে আমি চেয়ারে বসছি এখন, মানে ফর এক্সাম্পল আমি এখন দাঁড়াইছি, দাঁড়ানোর পর আমি এখন চেয়ারে বসছি, এটা হচ্ছে আমার একটা মুভমেন্ট, তাই না? এই মুভমেন্টটা যদি থাকে সেক্ষেত্রে আমাদের আকুজাটিভ হবে, তাহলে এই সেটসে মিশ, এটা হচ্ছে আমাদের জেটসে মিশ, একটা রিফ্লেক্সিভ ভার্ব হবে এই জায়গায়, আকুজাটিভ ভার্বটা। সেক্ষেত্রে ইস সেটসে মিশ আউফ ডেন স্টুল, আমি চেয়ারে বসছি, আউফ ডেন স্টুল, সেক্ষেত্রে ডেয়ার স্টুল যেহেতু আমরা জানি, সেক্ষেত্রে ডেন স্টুল হবে। আর আমি কোথায় বসছি, আউফ উপরে বসছি, চেয়ারের উপরে বসছি, এই জন্য আউফ হবে, আউফটা হবে এখানে আকুজাটিভ। সেম ভাবে আরো কিছু এক্সাম্পল যদি দেখি, যেমন মাইন অটো স্টেট ফর দেম হাউস, আমার গাড়িটা বাড়ির সামনে আছে, কোথায় আছে, বাড়ির সামনে স্থির অবস্থায়, স্টেট মানে হচ্ছে দাঁড়িয়ে আছে, ফর দেম হাউস, এখানে কি, মানে হচ্ছে সামনে, আমরা পড়ছি না যে ভ্যাকসিন প্রিপোজিশন, ইন সেক্ষেত্রে ফ্রন্ট অফ। ডাস হাউসটা হবে হচ্ছে ডেম হাউস, সিম্পল, কারণ এটা ডাটিভ। আর যদি বলি যে আমি আমার গাড়িটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, মানে আমি গাড়ি চালাচ্ছি, গাড়ি চালিয়ে কোথায় যাচ্ছি, আমি বাসার সামনে যাচ্ছি, মুভমেন্ট আছে, ইস ফারে মাইন অটো ফর ডাস হাউস, আমি বাড়ির সামনেই যাচ্ছি, বাট আমার মুভমেন্ট থাকার কারণে আর ডেম হবে না, কারণ আমরা জানি কি ডাস হাউস যদি থাকে অ্যাকুজেটিভ বলে কোনো পরিবর্তন হয় না। ওকে, আরেকটা এক্সাম্পল যদি দেখি, সেক্ষেত্রে ডি ঠাসে লিখড আউফ ড্যাম বোর্ডেন, বই মানে ব্যাগটা মাটিতে পড়ে আছে, নিচে পড়ে আছে, ফ্লোরে পড়ে আছে, একটা স্থির অবস্থা, আউফ ড্যাম টিস, সরি আউফ ড্যাম বোর্ডেন। আর যদি বলি যে আমি ব্যাগটা মাটিতে রাখছি, ফ্লোরে রাখছি, ইস লেগে, আর ডি ঠাসে আউফ ডেন বোর্ডেন, কারণ ডেয়া বোর্ডেন ডেন বোর্ডেন হয়েছে অ্যাকুজাটিভ। অলরাইট, বুঝতে পেরেছি আমরা। জি ভাইয়া। ওকে, আরেকটা এক্সাম্পল যদি বলি, আমরা এটা খুবই আমরা প্রায় সময় দেখি এক্সাম্পলটা, আমি এখন শহরে আছি, ইস বিন ইন দেয়ার স্টাড, আমি এখন শহরে আছি, ঠিক আছে, ইস বিন ইন দেয়ার স্টাড, আমি এখন কোথায় আছি, যদি জিজ্ঞেস করে কেউ আমাকে আমি এখন কোথায়, ইস বিন ইন দেয়ার স্টাড, আমি এখন শহরে আছি। আর যদি কেউ জিজ্ঞেস করে আমি এখন কোথায়, আমি এখন শহরের দিকে যদি যাচ্ছি, আমার বাসা থেকে আমি আছি শহর এবং বাসার মাঝামাঝি জায়গায় আছি, হয়তো এখান থেকে আমি যাচ্ছি একটা দিকে, যদি বলি ইস গে ইন দি স্টাড, ইনটা হচ্ছে এখানে আমার কি দিকে যাচ্ছে, আর শহর যেহেতু একটা বড় একটা জায়গা, মানে শহরের মধ্যে আমি যাচ্ছি, ঠিক আছে, এই মধ্যে যখন যাচ্ছি এটাকে এই জন্য ইন বসেছে। আর যেহেতু ডি স্টার্ট, এটা ডে স্টার্ট হয়েছে, আর এখানে আকুজেটিভের ক্ষেত্রে আমাদের ডিটা ডি থাকবে, যেহেতু আমরা জানি ফ্যামিলিন থাকলে ডিটা ডি হয়। অলরাইট, কারো কোনো প্রশ্ন, বুঝতে পেরেছি আমরা ভ্যাকসিন প্রিপোজিশন। জি ভাইয়া। গুড, এবার আসি আমরা কিছু কুইজ আমরা করি, দেখি কতটুকু বুঝতে পেরেছি আমরা। যেহেতু মাইশা আপু বলছেন, আপনি বলেন দেখি প্রথমটার অ্যান্সার কি হবে, পড়ুন দেখি পুরোটা। Ich hänge das Bild mm, an die Wand. কেন আনরিবান?
আমি ঝুলাচ্ছি, এখানে একটা মুভমেন্ট আছে। হুম, এক্স্যাক্টলি। ইস হ্যাঙ্গে ডাস বিল্ড আন ডি ভান্ট, কারণ ডি ভান্ট আকুজাটিভ। গুড। তারপর হচ্ছে পাবেল ভাই বলেন দেখি পরেরটা। Der Stuhl steht neben den Tisch. কেন ডেন্টিস? আহ, মানে চেয়ারটার উপর, নেবেন তো হচ্ছে নেওয়া, চেয়ারটার নিচ্ছে আর কি একটা। নেবেন মানে কি নেয়া? নেবেন মানে নেবেন পাশে। পাশে। পাশে পাশে। তাহলে কি হবে? ড্যাশ Der স্টুল, Stuhl ist মানে প্রশ্ন করতে হবে, দুইটা জিনিস মাথায় রাখবেন, ভো এবং ভোহিন। এইখানে কোন প্রশ্নটা আপনার কাছে আসে, ভোহিন না ভো? ভো ইজ দেয়ার স্টুল, ভো ইজ দেয়ার স্টুল। স্টুলটা কোথায়? দেয়ার স্টুল স্টেট, মানে স্টেলটা, মানে স্টুলটা চেয়ারটা আছে কোথায়? টেবিলের পাশে। তার মানে কি? টেবিলের পাশে। এটা কি? তার ডেম বসবে। এটা হবে ডেম। ডেমটিস। কেন ডেমটিস? এটা স্থির অবস্থায় আছে। আপনি যদি স্থির অবস্থা আছে। আপনি যদি চেয়ারটাকে যদি টেবিলের পাশে রাখেন সেক্ষেত্রে এটা হবে মুভমেন্ট, তাই না? আর এটা তো অলরেডি চেয়ারের সাথে আছে, স্টে হেড বলা আছে এখানে। খেয়াল রাখতে হবে ভার্বের দিকে, খেয়াল রাখতে হবে, ভার্বটা এখানে খুব ইম্পর্টেন্ট। কিভাবে বুঝবো আমরা এটা? মুভমেন্টটা কিভাবে বুঝতে পারতেছি? মুভমেন্টটা আমরা বুঝবো হচ্ছে ভার্বটার দিকে খেয়াল করতে হবে আমাদেরকে। ভার্বটা কি এখানে? স্টে হেড, মানে স্টেট মানে হচ্ছে যেখানে সে অলরেডি দাঁড়াই আছে, মানে টুলটা কোথায় আছে? টেবিলের পাশে আছে। তার মানে পাশে। অলরেডি একটা স্থির অবস্থা আছে, ভো। যদি বলতাম যে ভোহিন, যদি আমি রাখতাম যে যদি বলতাম যে ইস স্টেলে দেয়ার স্টুল নেবেন ড্যান টিস হইতো। আমি যদি বলতাম আমি যে চেয়ারটা রাখছি টেবিলের পাশে, সেক্ষেত্রে ইস স্টেল হইতো, আমি রাখছি। সেক্ষেত্রে যেহেতু রাখছি তার মানে একটা মুভমেন্ট আছে, তখন হতো ডেন। এছাড়া হবে ডেন। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি ভাই। ওকে। তারপর হচ্ছে বিজয় ভাইয়া পরেরটা বলেন দেখি। Ich stelle die Schuhe vor, তবে das Regal. কেন ডাস সাইকেল ভাইয়া? যতটুকু আপনি বুঝেছেন সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই ভাই এখানে। এটা আমাদের পরীক্ষা, এটা আমার শেখার বিষয়। আপনার যেটা আন্ডারস্ট্যান্ডিং আপনি ওটা বলেন। যদি ভুল হয় সেক্ষেত্রে আমরা সেটা শিখবো, সমস্যা নেই। কারণ এখানে ফরটার কারণে ফর প্রেপোজিশনের জন্য। ফ মানে হচ্ছে কি? ফ মানে হচ্ছে সামনে, তাই না? আমরা যেটা পড়েছি, ফ হচ্ছে একটা আমাদের প্রিপোজিশন, এটা হচ্ছে আমাদের ভ্যাকসিন প্রিপোজিশন আমরা বলি। এটা হচ্ছে আমাদের কোনো কিছু সামনে যখন রাখি সেক্ষেত্রে ফ বলি। কিন্তু কখন ডাটিভ হবে কখন অ্যাকুজেটিভ হবে কিভাবে বুঝবো? সেটা হচ্ছে আমাদের ভার্বের দিকে দেখতে হবে। ভার্বটা কি বলা হচ্ছে, সেন্টেন্সটা কি লিখে আছে এখানে? ইস্টেলে। স্টেলে মানে হচ্ছে রাখা। ইস্টেলে ডি শুয়ে, আমি রাখছি জুতাগুলা রেগালের সামনে। রেগাল মানে হচ্ছে তাক আর কি, মানে তাকের সামনে আমি জুতাগুলা রাখছি। তাহলে কি এটা কি মুভমেন্ট আছে নাকি স্থির অবস্থায় আছে? স্থির, ডাটিভ। স্থির কেন? এটা আমি রাখছি না, আমি জুতাগুলা, ফর এক্সাম্পল এই জুতা আমি এটা আমি কোথায় রাখছি, এটা কি স্থির অবস্থা আছে নাকি মুভমেন্ট আছে? মুভমেন্ট আছে। তো মুভমেন্ট। হ্যাঁ, আমি মুভমেন্ট। জুতোগুলো ওখানে রাখছি, তার মানে একটা মুভমেন্ট আছে। যদি মুভমেন্ট থাকে কি হবে? আকুজাটিভ হবে। আকুজাটিভ যদি হয় সেক্ষেত্রে ডাস রেগাল হবে। কারণ আমরা জানি জানি কি, শুধুমাত্র মাস্কুলিন যখন থাকে ডেয়ারটা তখন পরিবর্তন হয়ে ডেন হয়, আকুজাটিভ যদি হয়। সেক্ষেত্রে আমাদের হবে স্টেলে ডিশুয়ে ফর ডাস রেগাল। বুঝে বুঝে গেল ভাইয়া? জি। আচ্ছা। ওকে, তারপর হচ্ছে নূর ভাই বলেন দেখি। Die Kinder spielen in, আচ্ছা এটা তো মুভমেন্ট না, এটা ডাটিভ হবে। তাহলে হচ্ছে ডি থেকে দেয়া শুলে হবে হুম হুম। ওকে। পরেরটা। ইন্ডিয়া স্কুলে তারা কোথায় খেলছে? ইন্ডিয়া স্কুলে, স্কুলে খেলছে তারা। ঠিক আছে। ইন্ডিয়া আসলে স্কুলের মধ্যে খেলছে। ওকে, তারপর হচ্ছে বাকিটা ভাইয়া বলেন পরেরটা, রবিন ভাই। জি ভাই। দে ভোগেল ফ্লিক্ট, উঠতেছে পাখি। তা ডেন বাউ, ডেন বাউ। উম, হ্যালো। জি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, ওকে, হ্যাঁ, এটা হচ্ছে উবার ডেন বাউম, কারণ তারা এটা দিয়ে উপরে উঠছে। ওকে, তারপর এটা আম, আবার প্রথম থেকে শুরু করি। মাইশা আপু পড়েন। Wir sitzen uns auf, উম,
আচ্ছা, ডি ওয়াই, কেন হবে আপু? জেটসন, এটা মানে মুভমেন্ট বোঝাচ্ছে, মানে Exactly, হ্যাঁ। বসছে। হ্যাঁ, এটা হচ্ছে জেটসেন উনস, মানে হচ্ছে আমরা বসছি, আমরা এই মুহূর্তে বসছি আম, একটা ভিজের উপরে। তো যেহেতু আমরা বসছি সেক্ষেত্রে এটা হবে আকুজাটিভ, যেহেতু একটা মুভমেন্ট আছে। আর যদি বলতাম যে আমরা অলরেডি বসে আছি এখানে, তাহলে তো আমাদের সেটা হবে ডাটিভ। যেহেতু এখানে আমরা একটু আগে দেখেছিলাম এটা হচ্ছে আমাদের কি জেটসেন মিশ, সাধারণত এটা হচ্ছে আকুজাটিভ একটা রিফ্লেক্সিভ ভার্ব। আমরা সাধারণত রিফ্লেক্সিভ ভার্বটা যখন থাকবে তখন সাধারণত আকুজাটিভ আমরা হয় আর কি। আর জিতছেন মানে হচ্ছে সাধারণত বসে থাকা, বসে মানে থাকা। আগে থেকেই জি, বসেছে। রবিন ভাই বলুন। ভিজে কি মেডো, গ্রাসল্যান্ড, হ্যাঁ, ভিজে। অনেকটাই। হুম হুম। হ্যাঁ। ইয়া। ওকে, তারপরেরটা পরেরটা বলুন। আহ, কে যেন ইয়ে ছিল পরেরটা? পাবেল ভাই ছিল পরেরটা, বলেন। এটা আসে লিড সয়েশন, আহ ডেম কফার্ন। ডেম কফান। কেন ডেন কফার হবে বলেন তো দেখি। আহ ব্যাগটা হচ্ছে আহ এটা আসে লিড এটা কি সয়েশন আকুজাটিভ হচ্ছে কি নাকি ভুলে ডাটিভ? গেছি। এটা কি আকুজাটিভ নাকি ডাটিভ? কফান মানে হচ্ছে ব্যাগ আর কি, লাগেজ আমরা বলি সাধারণত। ব্যাগ লাগেজ। হুম। এটা কি আকুজাটিভ নাকি ডাটিভ? এটা হচ্ছে আকুজেটিভ, হুম। আরো সরি ডাটিভ ডাটিভ। ডাটিভ। ও, কারণ এটা কোথায় আছে? এটা কোথায় আছে? হ্যাঁ, বউ হবে আর কি। বো, এক্স্যাক্টলি। জি, রবিন বইস। ভাই বলুন। জি ভাইয়া। জি বলুন। হ্যালো। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি ভাই, বলুন। হ্যালো। জি আমি বলবো। রবিন ভাইয়া জি বলুন, আমি শুনতে পাচ্ছি, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? জি ভাইয়া, শোনা শুনতে যাচ্ছে। তো শোনা যাচ্ছে তো? জি, রবিন ভাই বলুন। নেটে মেবি প্রবলেম দেখা দিচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। এখন পাবেল ভাইয়া, ব্যাক টু দ্য পয়েন্ট, এখানে ডেন কেন হবে যদি আমাদের আকুজেটিভ ডাটিভ যদি হয়, তাহলে ডেন ডেন কেন হবে বলেন তো দেখি। মানে বলছে যে ব্যাগটা হচ্ছে এই, ও জিজ্ঞেস করছে আর কি ব্যাগটা কোথায় আছে। ব্যাগটা হচ্ছে সুইশেন কফন। কফন মানে কি? কফন সুইসেন মানে হচ্ছে ব্যাগস। তখন হচ্ছে একটা ব্যাগ। ব্যাগ মানে একটা না, অনেকগুলো, মানে কয়েকটা ব্যাগের কথা, প্লুরাল কথা বলা হয়েছে। ডিঠাসে ব্যাগটা আছে কোথায়? মানে লাগেজের মাঝখানে আছে। সুইশন মানে হচ্ছে ইন বিটুইন, মানে লাগেজের মাঝখানে আছে। এটা হচ্ছে আমাদের ডাটিভ। কিন্তু আমাদের মনে আছে যদি ডাটিভে আমাদের প্লুরাল যদি থাকে সেক্ষেত্রে কি হয়? ডেন হয় না? ডেন কফান। ডেন। ডেন থাকে এবং কফান হয়, একটা এন যুক্ত হয়, তাই না? এই জন্য ওটা ডাটিভ প্লুরাল, ওই জন্য ডেন হয়েছে। বুঝে গেল? ওকে, বুঝতে পারছি। তারপরটা বিজয় ভাই বলেন। Ich fahre mein Fahrrad hinter das Gebäude। কেন? এখানে তো ভাই মুভমেন্ট বুঝাইছে এই জন্য দাস। এক্স্যাক্টলি, এটা হবে মুভমেন্ট যেহেতু আছে এই জন্য ডাস হবে। স্যাকুট, তারপরটা নূর ভাই বলেন। Der Bus hält vor, এটা তো মুভমেন্ট বোঝাচ্ছে না, থেমে আসে। এটা হচ্ছে ডাটিভ, যদি বলি তাহলে এটা হচ্ছে ডেম, ফর ডেম। অর ডেম। বানহোফ, কারণ সে কোথায় দাঁড়িয়ে আছে, কোথায়? বানহোফের সামনে দাঁড়িয়ে আছে। সামনে। তারপর হচ্ছে রবিন ভাই বলেন পরেরটা, শেষেরটা বলেন। হ্যালো। জি জি ভাই, শুনতে পাচ্ছি, আপনার শেষেরটা বলেন। Sie geht in den Supermarkt. ইন ড্যান সুপারমার্ট, কারণ একটা মুভমেন্ট আছে তার এখানে, এই জন্য ডেন হবে। অলরাইট, তো আমাদের কিছু হাউস অফ কাপে থাকবে। অ্যাজ ইউজুয়াল আমরা যেগুলো অলওয়েজ আমাদের হাউস অফ কাপে থাকে, এটা আমরা আম, এখন যে কুইজগুলো করেছি সেটা সেম ওভাবে আমরা এগুলা বোঝার চেষ্টা করবো, এবং এটা আমাদের বাড়ির কাছে থাকবে। ওকে, এটার পাশাপাশি আমাদের কিছু ডাটি প্রিপোজিশন এখানে আমি দিয়ে দিয়েছি, বিশেষ করে হচ্ছে আউস। তারপর হচ্ছে বাই মিট, এটা মানে কি? আউস মানে হচ্ছে কোথা থেকে আসা। তারপর হচ্ছে বাই সাধারণত কোনো কারোর সাথে থাকা, তাকে সাধারণত আমরা বলি, যেমন ইস বিন বাইম আস, ইস বিন বাই মাইনাস ওয়েস্টা, ইস বিন বাই মাইনেম ব্রুদা, ইস বিন বাই মাইনার এলঠান। তো আমরা সাধারণত যে বলি কারোর সাথে থাকাটাকে সাধারণত আমরা বলি বাই হিসেবে বলি। মিট আমরা বলি হচ্ছে উইথ,
মানে আমি ক্রিকেট খেলছি আমার বিড়ালের সাথে। Ich spiele Cricket, sorry, ich spiele Cricket mit der Katze অথবা mit dem Hund, আমি ওর সাথে খেলছি। নাক সাধারণত আমরা বলি হচ্ছে কোনো দিকে যখন বোঝায় সাধারণত এটাকে নাক বলি আমরা। দিকে বোঝায় অথবা কোনো কিছুর পরেও সাধারণত আমরা বুঝাই, দুইটা ভাবে বুঝাই আর কি। দুইটার মিনিং আছে, যেমন নাক ড্যাম unterricht werde ich schlafen, আমি আমার ক্লাসে পরে আমি ঘুমাবো। জাইট আমরা বলি সাধারণত সিন্স অথবা কোনো কিছু শুরুতে আমরা বলি সাধারণত জাইট একটা নির্দিষ্ট সময় থেকে, যেমন জাইট ড্যাম ফেরিয়েন হাবিস সুগেনমেন, মানে একদম ছুটির সময় থেকে শুরু করে আমি ওয়েট গেইন করেছি। আচ্ছা, ফন সাধারণত ফর্ম বোঝায় কোনো কিছু থেকে, যেমন wir möchten uns von dem ট্রেনিং holen, সো ট্রেনিং থেকে আমরা একটু রিকভার করতে চাই আর কি, রিল্যাক্স হতে চাই। তারপরে সু সাধারণত আমরা বলি হচ্ছে কোনো টু বলি আর কি সাধারণত, যেমন hat die Tomaten zum Kochen gekauft, এটা হচ্ছে সু। ড্যাম কখন দেয়া আছে এই জন্য সুম ডিরেক্টলি দেয়া হলো আর কি। জি ভাইয়া বলুন। এখানে কি মানে নির্দিষ্ট কোনো নাম্বার আছে যে 10টার মতো ডাকটিভ প্রিপোজিশন আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো, মানে এটার বাইরে আর কোনো ডাটিভ প্রিপোজিশন নেই। আউসারটা এখানে মিসিং আছে সম্ভবত। আউটার গেগেন ওভারও কি ডাকটিভের মধ্যে পড়ে? গেগেন হচ্ছে আকুজাটিভ, ফিউর গেগেন ডুশ অনে ওম, তো এটার একটা ইয়ে আছে, আমি আপনাদেরকে আম, এটা দেখাতে চাচ্ছিলাম। এটা দেখলে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দাটিভ একটা প্রিপোজিশন এখানে গান আছে, এটা। Learn German with great German TV. Irgendwo hast du Fleisch, würde immer danach schnappen. Aus bei aus bei seid von zu, seid von zu. Immer mit dem Dativ, immer mit dem Dativ, dem, der, den, dem, der, den. Aus bei seid von zu, seid von zu. Immer mit dem Dativ, immer mit dem Dativ, dem, der, den, ab. Aus bei seid von zu, immer mit dem Dativ, immer mit dem Dativ, dem, der, den, ab. হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের এই ইয়েটা আপনারা দেখতে পারেন, মেলোডিটা এটা খুবই কাজে দেয় আসলে মনে রাখার জন্য। তারপর হচ্ছে আকুজাটিভের ক্ষেত্রে একটা আছে, এটা আপনারা সেম ভাবে এটা দেখতে পারেন। Entlang durch und gegen für du da, entlang durch und gegen für den, das die. Entlang durch und gegen für du da, entlang durch und gegen für Akkusativ. Bis ohne um, bis ohne um, entlang durch und gegen für Akkusativ. Bis ohne um, bis ohne um. Entlang durch und gegen führt den, das die. ওকে, মনে থাকবে এটা আশা করি। এগুলোর বাইরে আসলে আর কোনো ধরনের আমাদের আকুজাটিভ অথবা ডাটিভ প্রিপোজিশন নেই। এই যে দুইটা মেলোডি আমি আপনাদেরকে দেখালাম, এগুলা এই মেলোডির মাধ্যমে আপনারা সেই যেভাবে বলেছে সেম ভিডিওটা দেখে আমার প্রফেসর, জার্মান প্রফেসর আমাকে এই ভিডিওটা দেখাইছিল, তো আমি আপনাদেরকে সেম ভাবে আমিও শিখছিলাম এভাবে। তো এটা খুবই হেল্পফুল আর কি, এই মেলোডি যদি মনে রাখতে পারেন সবগুলা ডাটিভ প্রিপোজিশন খুব সহজে মনে রাখতে পারবেন। ওকে, কারো কোনো প্রশ্ন? ভ্যাকসিন প্রিপোজিশন ক্লিয়ার আমাদের, সবাই বুঝতে পেরেছি? জি ক্লিয়ার। ভাইয়া। অ্যাকুজাটিভ আমি মনে রাখি এইভাবে আর কি, ডগ ফুড। হুম, যার যেভাবে মনে রাখতে পারেন একদম সহজ ভাবে, যেভাবে মনে রাখা ইন্ডিভিজুয়াল কিছু টেকনিক থাকে, ডেফিনেটলি জাস্ট মনে রাখাটা ইম্পর্টেন্ট আর কি, যেভাবে মনে রাখতে পারেন সমস্যা নেই। ওকে, এরপর আসি হচ্ছে আমাদের আমরা বইতে আসবো, এবং বইতে আমরা লাস্ট ক্লাসে আমরা যতটুকু পড়েছিলাম কনজুক্টিভ ছয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং এখানে আমরা দেখবো হচ্ছে একটা বেরিস্ট নিয়ে কিভাবে একটা বেরুফস আলটাগ নিয়ে কিভাবে কথা বলতে হয়, বেরিস্ট করতে হয়, রিপোর্ট করতে হয়।
তো এখানে মিট স্প্রাখে আরবাইটেন, ঠিক আছে, মানে ভাষা নিয়ে কাজ করা। তো এখানে তিনজন ব্যক্তির কথা এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে টম, কারিনা উন্ট মাগদালিনা। তো তারা তাদের প্রফেশন নিয়ে তারা কি কথা বলছে এবং কোন কোন টপিক নিয়ে তারা এখানে আলোচনা করছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো এখানে কে পড়তে চাচ্ছেন নাম্বার ওয়ান, প্রথমটা? জাস্ট পড়বেন এবং ট্রান্সলেট করার চেষ্টা করবেন। রবিন বেজি শুরু করেন। টম ডাল থেকে শুরু করব। হ্যাঁ, এখান থেকে টম থেকে। Tom Dahl, vor einem Jahr habe ich meine Ausbildung zu GR den Dolmetscher abgeschlossen. হুম। এটা হচ্ছে গেভার্ডেন ডলমেশা। গেভার্ডেন ডলমেশা সাধারণত আমরা বলি হচ্ছে আম, কিছু কিছু মানুষ যখন আছে, যেমন যারা কথা বলতে পারে না, বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে, তাদের বোঝানোর জন্য মানে সাইন ল্যাঙ্গুয়েজ কিছু থাকে। ঠিক আছে, যেমন কথা বলার ক্ষেত্রে আমরা দেখতাম না আগে, যে যেমন বাংলাদেশে বিটিভিতে একজন কথা বলতে আরেকজন এভাবে সাইন দিয়ে বুঝাইতো। হ্যাঁ, ওই মানুষগুলোর জন্য ওইটাকে বলা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ আর কি। ওইটা নিয়ে সে একটা আউসবিল্ডিং করেছিল। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। Das ist mein Traumberuf. এটা তার ড্রিম জব। Ich sorge dafür, dass die Kommunikation zwischen den Menschen klappt. সে ওয়ারিড ছিল যে আহ, উম, মানে যারা কথা বলতে পারে না এদের সাথে কমিউনিকেশন করাটা পসিবল এইভাবে। এক্স্যাক্টলি, সে এটা নিয়ে অনেকটা চিন্তায় ছিল। ডাচ দি কমিউনিকেশন সুইশন ডেন মেনশন ক্লাব, মানে মানুষজনের মধ্যে কমিউনিকেশন করাটা যাতে সঠিকভাবে, মানে এটা যাতে পসিবল হয় সেটা নিয়ে একটু সে মানে একটু চিন্তিত ছিল। কিন্তু ছিল jeden Tag gibt es andere Aufgaben. প্রত্যেক দিনই সে হচ্ছে আউফগাবে দিত আর কি অন্যদেরকে। হ্যাঁ, ইরেনটা গিফট আস আন্ডারে আউফগাবে, মানে প্রতিদিন কিছু না কিছু, মানে অনেকগুলো ডিফারেন্ট টাস্ক থাকতো, কাজ টাস্ক দিত। থাকতো। Ich dolmetsche in Konferenzen bei Behörden oder bei privaten Fasten. হুম হুম। ডোলমেটসে মানে তো জানি টলম্যাক্সে হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ করতো আর কি সে, মানে এই যে। কনফারেন্সে সে সাইন ল্যাঙ্গুয়েজ করতো এন্ড বাই বেহোর্ডে ওটার বাই মানে প্রাইভেট জায়গায় অলমোস্ট। এক্স্যাক্টলি। Zum Beispiel bei Hochzeiten auf dem Standesamt. For example, Standesamt এটা কি অফিস বোঝাচ্ছে কিছু একটা? আন্দেস আমট হচ্ছে জার্মানির একটা আহ, মানে বেহোরে, যেখানে সাধারণত বিয়ে সংক্রান্ত আম, অথবা ফ্যামিলি রিলেটেড অথবা নাম চেঞ্জ করা অথবা আচ্ছা, এই রিলেটেড কাজগুলো যেখানে হয়, এগুলো এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডেস আমট বলা হয়। ওকে। Ich begleite gehörlose Menschen ab zum Arzt. আহ, অনেক কিছু মানে তো জানি না। আচ্ছা, এটা হচ্ছে আমরা সাধারণত বলি যখন কেউ যখন হেল্প করে আর কি, যেমন ইস বেগলাইটে সে মানে হেল্প করতো। গেহুল গেহুল লোজে মেনশন, গেহুল লোজে মেনশন হচ্ছে যাদের ব্রেইন মানে বুদ্ধি প্রতিবন্ধী যারা বলি আর কি, গেহুল লোজে বলি। সে হেল্প করতো বেগলাইটে। আমরা বলি হচ্ছে হেল্প করা, অনেকটা মানে সহজভাবে হেল্প করা, অথবা যদি বলি অনেকটা অ্যাসিস্ট করা আর কি। অ্যাসিস্ট করা। সে বুদ্ধি প্রতিবন্ধী যে মানুষগুলো আছে তাদেরকে সে হেল্প করতো, আউকসুম আর্টস, হ্যাঁ, অথবা ডাক্তারের কাছে যখন যাইতো, মানুষজন কথা বলতে পারতো না, সেখানেও যখন সে গিয়ে হেল্প করতো। ওকে। Manchmal ist es auch komisch, মাঝে মধ্যে এটা খুবই হাস্যকর, wenn Angehöriger, কোথায় চলে গেলাম, wenn ich in ganz privaten Situationen neutral bleiben muss. ব্লাইবেন মুস, bleiben muss যখন আমার একটু, হ্যাঁ জি ভাই। আহ, মানে ভ্যানিশ গানসেন প্রিভাট সিচুয়েশনে নিউট্রাল ব্লাইবেন মুস, মানে এটা মাঝে মধ্যে কিছুটা একটু উইয়ার্ড, যে আমাকে পুরো একটা প্রাইভেট একটা সিচুয়েশনে আমাকে নিউট্রাল থাকতে হয়। ich bin eher klein Angehöriger. হুম হুম। Ja.
কাইনাঙ্গে হরিগা মানে এখন তার কোনো এরকম পেশেন্ট নাই। Ich bin ihr kein Angehöriger। তো সাধারণত এটা বলি হচ্ছে আমরা Angehörigkeit, এটা অনেকটা মানে সে একটা প্রিভার্ট সিচুয়েশনে গেছে, বাট ওদের সাথে তার কোনো রিলেশনশিপ নাই। ঠিক আছে? তো সে এমন একটা সিচুয়েশন, ওখানে প্রিভার্ট একটা সিচুয়েশনে গেছে, সে বললো না এখানে যে প্রিভার্ট কিছু ফেস্টও কিন্তু ওখানে যায় এবং তাকে সে এক্সপ্লেন করতে হয়, এগুলা সে হেল্প করে যারা বুদ্ধি প্রতিবন্ধী আছে। কিন্তু তার কাছে সিচুয়েশনটা একটু কমিশ লাগে, একটু উইয়ার্ড লাগে, কারণ পুরো সিচুয়েশনে সে নিউট্রালি বসে আছে এবং সে হচ্ছে ওই লোকগুলোর কোনো রিলেটিভস না। ঠিক আছে? কিন্তু সেই জিনিসগুলো করছে, কিন্তু ওরা তার কেউই না এক্স্যাক্টলি। Das musste ich erst einmal lernen. আমি প্রথমে শিখতে চেয়েছি। von Montag bis Mittwoch arbeite ich selbstständig. সোমবার থেকে বুধবার আমি সেলফ স্টাডি করি। Donnerstag সেলফ স্ট্যান্ডিশ মানে হচ্ছে সেলফ স্টাডি না, সেলফ স্ট্যান্ডিশ সাধারণত বলেছে সেলফ সার্ভিস। ইন্ডিপেন্ডেন্স। মানে আমরা সেলফ স্ট্যান্ডিশ সাধারণত বলেছি অন্টারপ্রেনার যারা আছে জার্মানিতে, মানে নিজেদের মতো করে কাজ করা, নিজেদের ইয়ে করা, কারো আন্ডারে সে কাজ করছে না, সে ওই জন্য বল সেলফ স্ট্যান্ডিশ মানে আমি ইন্ডিপেন্ডেন্ট। Donnerstag und freitags arbeite ich Studentenwiesen für eine Telefon. আহ, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সে হচ্ছে স্টুডেন্ট ভাইজেন। সে বললো যে এখানে মানে সোমবার থেকে বুধবার পর্যন্ত সে নিজে মানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে এবং একটা আম, মানে গেভার্ডেন গেভার্ডেন টেলিফোন হচ্ছে সাধারণত যার যেই লোকেশনগুলোতে ধরেন ফর এক্সাম্পল এই জিনিসগুলা কমিউনিকেট করা হয়, যেমন একটা কিছু আরবাইতে স্টুডেন্টের ভাইজে কিছু স্টুডেন্টদের জন্য, মানে স্টুডেন্ট ভাইজে, সরি স্টুডেন্টের না, স্টুডেন্ট ভাইজে মানে হচ্ছে স্টুডেন্ট আওয়ারলি ওয়াইজ, মানে প্রতি ঘন্টা অনুসারে সে একটা অফিসের জন্য কাজ করে ফোনে কমিউনিকেট করার জন্য, যারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেখানে গেহল্লসে মানুষজন যারা আছে তাদেরকে হেল্প করা হয়। তো সে এটা মানে হচ্ছে সহজভাবে সোমবার থেকে বুধবার পর্যন্ত সে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে। ডনার্সটাক আর ফ্রাইটাক সে একটা আওয়ারলি বেসড একটা জব করে, একটা ইয়ের জন্য, একটা অফিসের জন্য বলা যায় গিভার্ডেন টেলিফোন। এখানে আমরা যেটা বললাম গিভার্ডেন ডলমেশে সাধারণত সাইন রিলেটেড অথবা এই সাইন রিলেটেড যে আম, জায়গাগুলো আছে, ঠিক আছে, মানে যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলোতে সে কাজ করে, মানে আওয়ারলি বেসড পে করে তাকে। তারপর Ich kommuniziere mit Gehörlose über Video und gebe die Information mündlich an ihre Gesprächspartner und Partnerinnen weiter. সে হচ্ছে ভিডিও এবং হুম হুম মাধ্যমে যে ইনফরমেশন গুলা মৌখিক ভাবে হচ্ছে এটা হচ্ছে কমিউনিকেট করে। এক্স্যাক্টলি, সেই যে বুদ্ধি প্রতিবন্ধী মানুষগুলো আছে গেহলোজেন, ওদেরকে ভিডিওর মাধ্যমে সে হেল্প কমিউনিকেট করে, কমিউনিকেশন করে সে, তারপর হচ্ছে ইনফরমেশন দেয় হচ্ছে মুনলিশেও দেয়। আম, বিশেষ করে হচ্ছে তাদের যে পার্টনারগুলো আছে তাদেরকে ইনফরমেশনগুলো সে মুনলিশে দেয়। তার মানে সে ওদের সাথে কমিউনিকেট করে হচ্ছে ভিডিওর মাধ্যমে, যারা কথা বলতে পারে না, এবং তাদের কথাগুলা ওই ব্যক্তিরা যার সাথে কথা বলতে চাচ্ছে গেসপ্রেস পার্টনার তাদেরকে সে মুনলিশে এগুলো ভাইটা লাইটেন করে আর কি। ওকে, অলরাইট, যা গুড। তারপরে কে পড়বেন পরেরটা? আমি করি ভাইয়া। হুম হুম কারিনা হোলস, Ich habe Sprachwissenschaft studiert. Sprach, Sprach, স্প্রাক মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভিসেনশাফ মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সায়েন্স আর কি বলা যায়। ভিসেনশাফট হচ্ছে অনেকটা সায়েন্স বলি আর কি আমরা। স্প্রাক ভিসেনশাফট স্টুডিয়ার মানে সায়েন্স রিলেটেড ল্যাঙ্গুয়েজ, এই সাবজেক্টের নাম আমি কখনো শুনি নাই। স্প্রাক লিঙ্গুইস্টিক এরকম কিছু। স্প্রাক ভিসেনশাফট এক্স্যাক্টলি লিঙ্গুইস্টিক। হ্যাঁ ভাই, যেটা বললেন স্টুডিয়ার মানে লিঙ্গুইস্টিক সামথিং আর কি, যে পড়াশোনা করছে আর কি, মানে ল্যাঙ্গুয়েজ রিলেটেড। ওকে। weil ich danach keine Arbeit gefunden habe, habe ich in mehreren Kursen Programmieren gelernt.
বালিশ ডানা, যখন আমি কোনো জব খুঁজে পাইনি তখন প্রোগ্রামের প্রোগ্রাম কোর্স শিখেছি। প্রোগ্রামিং প্রোগ্রাম শিখেছি আর কি। হুম হুম। প্রোগ্রামিং শিখেছি। So bin ich auch zu meinem Job gekommen. So bin ich auch. হ্যাঁ, এরপরের আহ এরপরেই সে তার জবে এসেছে আর কি। জব জবে এসেছে। Ich habe bei einer Firma ein Praktikum gemacht und da haben sie einen äh, Auftrag bekommen. হুম হুম। আম, উম, আমার একটা আমার একটা কাজ এবং প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল শিখেছি আমি একটা, না এটা কি হবে? এটা উম, সাধারণত আমরা বলি হচ্ছে আম, যখন ইয়ে করে মানে ইসহাব বাই আইনা ফির্মা আইন প্র্যাকটিকুম গেমাক একটা কোম্পানিতে সে ইয়ে করেছে, প্র্যাকটিকুম করেছে, ইন্টার্নশিপ করেছে এবং দা হাবিশ আইনেন আচ্ছা। আউফট্রাক বেকমেন, ওখান থেকে সে একটা অর্ডার পেয়েছে আর কি। আউফট্রাক সাধারণত আমরা বলি হচ্ছে কোনো অর্ডার পাওয়া, একটা প্র্যাকটিকুম করেছে এবং সেখান থেকে একটা অর্ডার পেয়েছে। আইনে অ্যাপ সুম স্প্রাক লেয়ানের মানে অর্ডারটা কি ছিল, এই যে কোলন দেওয়ার পর এটা দিল আইনে অ্যাপ, একটা অ্যাপ মানে ভাষা ভাষা শিক্ষা, নিয়ে কোনো ভাষা শিক্ষা অ্যাপ ভাষা বানানো। শেখার একটা অ্যাপের জন্য তারা একটা অর্ডার পেয়েছিল। হুম Mein Arbeitgeber hat mich für dieses Projekt in Vollzeit angestellt und jetzt arbeite ich nur noch an dieser App. Ein Arbeitgeber. দিজা অ্যাপ। হুম। এটা বললো মাইন্ড। আরবেট মানে হচ্ছে আমাকে যে জব দিয়েছিল, ওরা এই প্রজেক্টে কাজ করতে প্রজেক্টে কাজ এখানে করতে বলছে। এখানে অনেকটা হচ্ছে ফুল সাইট মানে হচ্ছে ফুল টাইম, আচ্ছা। আর আনগেস্টেলড মানে হচ্ছে রিক্রুট করা, অনেকটা বলতে পারি আমরা রিক্রুট। এটা হচ্ছে ফুল টাইম জবের ক্ষেত্রে, ফুল টাইম না, যে কোনো জবের ক্ষেত্রে কাউকে রিক্রুট করাটাকে আনগেস্টেলড বলি অথবা আনস্টেলেন বলি আমরা। তারপর সে বললো যে এই যে প্রজেক্টের এখন আমি শুধু এই অ্যাপে কাজ করছি। এই প্রজেক্টের জন্য তারা তাকে তার কোম্পানি তাকে যারা জব দিয়েছে তারা তাকে রিক্রুট করেছে। রিক্রুট করার পর এখন বর্তমানে সে আনদিজা অ্যাপ এই কাজ মানে অ্যাপের সাথে সে কাজ করছে। তার মানে আন অ্যান্ড আমরা একটা প্রিপোজিশন পড়ছিলাম না, ভ্যাকসিন প্রিপোজিশন, জি। মনে একটু আগে বললাম না, তার মানে ডি অ্যাপ কি হয়েছে এখানে আন দিজা অ্যাপ, ডি অ্যাপটা কি হয়েছে ডে অ্যাপ হয়েছে, ঠিক আছে। তো এই জন্য কি বলা হলো আন দিজা অ্যাপ, বুঝতে পেরেছি আমরা। আচ্ছা আচ্ছা, জি ভাই। তো এই জন্য সে বললো যে আমি এখন বর্তমান এই অ্যাপের সাথে কাজ করছি। Ich arbeite mit Autoren zusammen und programmiere Übungen und Aufgaben. আহ, আমি এখন আহ, একসাথে প্রোগ্রাম এবং অটোরেন অটোরেন মানে কি অটো কারেক্ট এরকম কিছু। এখানে বললো অটোরেন। arbeite mit Autoren zusammen, তো আম, সেটা বললো যে mit Autoren, অটোরেন সাধারণত আমরা বলি হচ্ছে আম, বিশেষ করে Autoren programmieren Übungen und Aufgaben। আহ, এটা সাধারণত আমরা বলি হচ্ছে যখনই কোনো কিছুর সাথে কাজ করে, অটোরেন এক্স্যাক্টলি অটো রিলেটেড কোনো কিছু হবে। জাস্ট একটা সেকেন্ড, অটোরেন, আচ্ছা অটো রিলেটেড কোনো কিছুর কথা বললো এখানে। তো অটোরেন সুজাম এটা নিয়ে কাজ করে এবং সে ওইটা কিছু প্রোগ্রামিং রিলেটেড কিছু প্র্যাকটিস সে করেছে, উবুঙ্গেন করেছে এবং ওইটার আউফগাবে টাস্কগুলো সে করেছে। হুম হুম। Man kann sehr leicht äh, স্পাইস। speichern. হুম হুম। স্পাইস Äh, মানে হচ্ছে সেভ করা আর কি কোনো কিছু, টু সেভ মানে কোনো কিছু সেভ করা আর কি, ছবি টবি যে কোনো কিছু সেভ করাটাকে আমরা স্পাইশন বলি। so, was die Lernenden in die App sprechen und schreiben. Aber wir müssen einen Weg finden, wie die App ihnen äh, জিনফল। sinnvoll ফিডব্যাক গেবেন খান। তাহলে মানুষ এখানে কিছু সেভ করে রাখতে পারছে এবং অ্যাপে একসাথে সে মানে শিখতে এবং লিখতে পারছে।
এবং লোকেশন মানে বেক ফিন্ডেন aber wir müssen einen Weg finden. Wir müssen einen Weg finden. Weg মানে হচ্ছে ওয়ে, কথা বলা হলো মানে আমাদেরকে একটা ওয়ে খুঁজে বের ডিরেকশন। করতে হবে। একটা ওয়ে আমাদেরকে খুঁজে বের করতে হবে। Wie die App Ihnen sinnvoll Feedback geben kann। তার মানে সহজ কথা বললো, এখানে মানুষজন চাইলেই সহজে এখানে লাইস্ট মানে ফিডব্যাক হচ্ছে দিতে পারবে। সহজে সবকিছু সেভ করতে পারবে। এবং was die Lernenden মানে যারা শিখছে তারা কিভাবে অ্যাপটা মানে এই অ্যাপে কিভাবে তারা কথা বলতে পারবে এবং সাইবেন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, সিম্পল মানে কি? জিনফুল হচ্ছে মিনিংফুল আর কি জিন। বলা যায়। মিনুংফুল, অনেকটা মিনিংফুল। আচ্ছা, ভাই বললেন হচ্ছে অটোরেন মানে হচ্ছে অথর। আচ্ছা হ্যাঁ, মিট ich arbeite mit Autoren zusammen। হ্যাঁ, মেক সেন্স করে। আমি মানে অথর যারা আছে, অথরদের সাথে কাজ করেছি, হ্যাঁ, মেক সেন্স করে। তো এটা অটো রিলেটেড না, সরি আসলে। আচ্ছা, তো বলা হলো যে এটা আসলে কিভাবে আমরা মিনিংফুল একটা ফিডব্যাক আমরা ইয়ে করতে পারি। আম, একটা ফিডব্যাক আমরা ওয়ে করতে পারি, যেটার কারণে মানুষজন তাদের ফিডব্যাকটা জানাতে পারবে, তাদেরকে একটা ওয়ে খুঁজে বের করবে এবং ওই ওয়ের মাধ্যমে মানে কিভাবে মানুষজন তাদের ফিডব্যাকগুলো তাদেরকে জানাতে পারবে, এটা মানে মানে ফোর টাইলে অথবা নাক টাইলে এগুলো কিভাবে তারা বলতে পারবে সেটার একটা ওয়ে তারা খুঁজে বের করতে হবে। ওকে, জি ভাইয়া প্লিজ। আজকে রিডিং পরে মনে হচ্ছে আজকে একটু শুরু হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ আমরা সামনে মানে যা সাবজেক্ট সাবজেক্টিভ ভোকাবুলারি সব এক্স্যাক্টলি হাই লেভেল। এগুলোই হচ্ছে আসলে আমরা আলটাক ডয়েচ, ওই যে নূর ভাই যে প্রশ্নটা করলো, আলটাক ডয়েচ হচ্ছে একটা বিষয়। আমরা নর্মাল যে সেন্টেন্সগুলো বলি এগুলা বলাটা একটা বিষয়, আর যখন আমরা হোক ডয়েচ শিখবো আস্তে আস্তে, যখন উপরের দিকে যাব তখন আমাদেরকে আরো কঠিন কঠিন কিছু ওয়ার্ড ইউজ করবে, আরো সিনোনিম, যেমন ইংলিশে যেরকম আমরা আইলস করেছিলাম, যত ভালো ইয়ে করতে পারবেন আপনি কঠিন সেন্টেন্সগুলো, যেমন হচ্ছে ডেট্রিমেন্টাল আমি পড়ছিলাম মনে আছে, অ্যাডভার্স ইফেক্টের জায়গায় অথবা খারাপ কোনো মানে ইফেক্টের জায়গায় ডেট্রিমেন্টাল ইফেক্ট, এই ধরনের ওয়ার্ডগুলো যখন ইউজ করবেন তখন সাধারণত এক্সামিনের ভালো মার্ক দেয়, এই এই জিনিসগুলো আর কি। তো এগুলো আস্তে আস্তে আমাদের আমরা এভাবেই কিন্তু আমাদের ভোকাবুলারি ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। আমরা আজকে একটা লেসন পড়লাম, একটা টেক্সট পড়লাম, তো এই টেক্সটের প্রত্যেকটা ওয়ার্ড আমার পরিচিত কিনা, স্বাভাবিকভাবে পরিচিত নাই নাই থাকতে পারে, ঠিক আছে। তো আমার কাছেও কিন্তু একদম সব কিছু, আমি যে সব কিছু একদম পারি তা না কিন্তু, কারণ আমার প্রত্যেকটা পার্সনের কিন্তু লিমিটেশন আছে। আমিও কিন্তু শিখছি, আমিও কিন্তু নেটিভ না। তো যারা নেটিভ তারাও কিন্তু পারে না, বিশেষ করে আমার সাথে যারা জার্মান কাজ করে তাদেরকে আমি বলি আর কি, বিশেষ করে এই সমস্যাটা। আর কত তখন বলে যে ওসমান তোমাকে কি বলবো, আমি জার্মান হয়ে আমি আমার ছোটবেলা থেকে এখনো পর্যন্ত যে ব্যাহরে থেকে যে চিঠিগুলো আসে, বলে যে আমি মাঝে মাঝে সেগুলো আমি বুঝতে পারি না তারা কি বলতে চায়। তো আমি বললাম যে কেন তারা এত কঠিন ইউজ করে, বলে যে আমি নিজেই জানি না কেন ইউজ করে। বাট তুমি তো নেটিভ না, বাট আমি নেটিভ হয়েও তো আমার ক্ষেত্রেও এই জিনিসগুলো বুঝতে কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমার কথা কি বলবো। তো বাট এটা নিয়ে আসলে ইয়ে করার কিছু নেই। মানে আমাদের একটা লেভেল প্রয়োজন, যেটার ক্ষেত্রে আমরা সব জায়গায় মোটামুটি কমিউনিকেট করতে পারবো। আমাদের একটা সার্টিফিকেট প্রয়োজন, সব দিক থেকে আমাদের কাজে লাগবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কমিউনিকেশনটা আমাদের ভালো প্রয়োজন প্রয়োজন আর কি। তো বাকিটা আমাদেরকে একদম মানে যারা মানে সেট সি টু করে ফেলে তারাই যে সবকিছু পারে তা তো না। সি টু করলেও আপনি সব পারবেন, এটা এটা কখনো পসিবল না, মানে এটা কখনোই পসিবল না। তো দিনে দিনে আস্তে 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 আমরা শিখি। ওকে, অলরাইট, তারপরে 3 নাম্বারটা কে পড়বেন করবো ভাইয়া। প্লিজ। Magdalena Duda, seit 4 Jahren bin ich über Setzerin. 4 বছর ধরে আমি এখানে বসে আছি। ট্রান্সলেটর। উবাজেতসারিন মানে হচ্ছে ট্রান্সলেটর, মানে ট্রান্সলেটর যারা ট্রান্সলেটর করে, আর সে হচ্ছে মহিলা, ওই জন্য মানে উবাজেতসারিন হয়ে যায় আর কি। সে একজন ট্রান্সলেটর হিসেবে 4 বছর ধরে কাজ করছে, মানে কাজ করছে বলতে 4 বছর ধরে সে একজন ট্রান্সলেটর, এটা বললো। Ich arbeite freiberuflich, ওর হচ্ছে আম, কাজ হচ্ছে মানে কি কাজ হচ্ছে, লিশ হচ্ছে লিখা আর কি, না, টাইপ ফ্রাই করা। ফ্রাই বেরুফলিশ মানে কি কেউ বলতে পারবেন?
ফ্রাইভেলিশ মানে বেরুফলিশ মানে হচ্ছে ফ্রিল্যান্সার নাকি? না, অনেক ওরকম না। ফ্রাই সেলফ এমপ্লয়েড? বেরুফলিশ মানে হচ্ছে কোনো প্রফেশন ছাড়া, আর হচ্ছে প্রফেশন এর বাইরে আর কি। সে তার মানে সে বল আলজো মাইনে আইনিগে শেফিন, মানে সেই নিজেই নিজের বস। তো এই জিনিসটা যেটা বলা হলো যে আম, মানে অনেকটা ফ্রিল্যান্সারের মতো বলা যায়, মানে তার জায়গায় সে একাই কাজ করে সবকিছু। তার মানে তার কোনো, সে কারো আন্ডারে কাজ করে না, অনেকটা সেলফ স্ট্যান্ডিশ টাইপের আর কি বলা যায়, অনেকটাই ইন্ডিপেন্ডেন্ট। তারপর আহ die Aufträge sind sehr unterschiedlich. উনটাশিডলিশ আউফথ্রেগে মানে হচ্ছে অর্ডার্স, এটা হচ্ছে আমাদের আউফট্রাগ মানে হচ্ছে অর্ডার, আর আউফথ্রেগে মানে হচ্ছে অর্ডার্স প্লুরাল। উনটাশিডলিশ মানে হচ্ছে মানে উনটাশিডলিশ মানে ডিফারেন্ট আর কি। একটা মানে অর্ডারগুলো এক একটা এক এক রকম আর কি, উনটাশিডলিশ অনেক পার্থক্য এক আর এক কি। রকম। ওকে। অফিসিয়ালি ডকুমেন্টে, অফিসিয়াল ডকুমেন্ট, তারপর হচ্ছে প্রসপেক্টে, কাটা কাটালা ক্যাটালগ কাটালগে মানে হচ্ছে ক্যাটালগস। হুম হুম। Kataloge oder Verträge für ausländische Firmen. এটা হচ্ছে অফিসিয়াল ডকুমেন্ট। তারপর হচ্ছে প্রসপেক্ট হচ্ছে যে প্রসপেক্ট গুলো থাকে, যে কোনো অফিসিয়াল কোনো প্রসপেক্ট যদি থাকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, ওই প্রসপেক্ট গুলো, অথবা কোনো ক্যাটালগ, অথবা কোনো ফ্যাট্রেগে, ফ্যাট্রেগ মানে হচ্ছে কন্ট্রাক্টস আর কি। মানে ফরেন কোনো কন্ট্রাক্ট যদি থাকে তো সেগুলো তাকে উবাজেটসেন করতে হয়, ট্রান্সলেট করতে হয়। দ্য ল্যান্ড ইজ ইমার বিডার ডাজু। আহ, এটা সবসময় আমাকে করতে হয়। হুম হুম। দা লেয়ানিশ ইন্ডিয়া ভিডা ডাৎসু, আমি সবসময় ওখানে কি করি, শিখি। লেয়ানিশ আমি শিখি, ভিডা ডাৎসু ওখান থেকে আমি সবসময় আমি শিখি। হুম হুম। und letzte Auftrag war wieder mal ein Film. আহ, এবং লেটস আউফস্ট্রাক মানে হচ্ছে লাস্ট অর্ডার, ছিল হচ্ছে রাষ্ট্র, বিডামাল এগেইন, ছিল একটা ফিল্ম ছিল। এটা একটা ছবি, ফিল্ম, ফিল্ম তো ছবি। হুম। ফিল্ম মানে মুভি আর Das কি। macht mir am Movie. Das macht mir am meisten Spaß. এটা আমি হচ্ছে উম, আনন্দ সহকারে করেছি। প্রায় সময় এটা বলে যে মোস্টলি তার কাছে এটা ভালো লাগে আর কি, তার কাছে এটা অনেক ফান হয় এটা করা। Das macht mir am meisten Spaß, মোস্টলি এটা তার কাছে অনেকটাই ফান। Da überlege ich immer, wie eine Figur voll Figur spricht. wohl spricht und welche Ausdrücke zu ihr passen. So dann überlege, überlege মানে হচ্ছে to think, সে থিঙ্ক করে, চিন্তা করে, ভাবে। সে কি নিয়ে ভাবে, সে একটা ফিগার নিয়ে ভাবে, মানে কোনো একটা মুভির যে একটা মানে ফিল্মের কথা বলছে এখানে, একটা ক্যারেক্টার নিয়ে সে চিন্তা করে, ওই ক্যারেক্টারের সাথে কোন এক্সপ্রেশনটা সবচেয়ে বেশি ম্যাচ করবে। আউসড্রুকে, আউসড্রুক মানে হচ্ছে এক্সপ্রেশন। সুইয়ে ফাসেন মানে কোন ফিগারের সাথে, কোন ক্যারেক্টারের সাথে কোন এক্সপ্রেশনটা সবচেয়ে বেশি ম্যাচ করবে, সেটা সেটা চিন্তা করে। Manchmal habe ich sehr viel Arbeit. আহ, অনেক সময় হচ্ছে তার অনেক কাজ থাকে সব হুম। সময়। Dann fange ich morgens um 10 Uhr an und arbeite bis äh, Mitternacht. মিটারনাট মানে সে Äh, বলছে যে আহ, সকাল 10টায় ইয়ে করে, আবার 30 Mitternacht. মানে একদম মধ্যরাত পর্যন্ত সে কাজ করে। Es kann aber auch sein. এটা উম, এটা হচ্ছে পারে, কিন্তু সব সময় সাথে es kann aber auch sein. Es kann aber auch sein, এটা এটা আবার এটাও হতে পারে, dass ich eine Zeit lang nur wenige Aufträge habe। এটাও হতে পারে যে আমার কাছে কখনো কখনো একটা মানে একটা লম্বা সময় ধরে eine Zeit lang লম্বা সময় ধরে অল্প কিছু অর্ডারস থাকে আর কি। nur wenige Aufträge habe, অল্প কিছু অর্ডারস তার কাছে থাকে। মাঝে মাঝে সেটা হতে পারে একটা লম্বা সময় ধরে। dann mache ich mir Sorgen, তখন আমার চিন্তা হয়, দুশ্চিন্তা হয়, ob ich schnell wieder einen
আউফট্রাগ বেকমে। এখন আমার চিন্তা হয় যে আমি আরেকটা অর্ডার আমি পাবো কিনা, কারণ সে নিজে নিজে সবকিছু হুম। করতেছে। তো সে যদি অর্ডার যদি না পায়, যে মানে তার চিন্তা হয় আর কি। আচ্ছা, অলরাইট। তো আম, আমাদের এখানে আরেকটা বাড়ি কাজ এখানে আমাদের থাকবে, সেটা হচ্ছে আমাদের আউটগাবের গুলো কি, যেমন হচ্ছে প্রথমে যেটা দেওয়া হলো প্রফেশনটা কি, গেভার্ডেন ডলমেশা। তো সে যে হচ্ছে একজন সাইন ল্যাঙ্গুয়েজ হিসেবে, সে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর হিসেবে কাজ করে। তার আউফগাব এগুলো কি, এটা আমরা আবার পড়ার চেষ্টা করব। আমরা আরেকবার যদি পড়ি সেক্ষেত্রে আমাদের ভোকাবুলারিটা আরো ভালো আমরা বুঝতে পারবো, কিছু ভোকাবুলারি আমাদের আরো ইমপ্রুভ হবে। এবং আরবাইট সাইড, তার কাজের কোনো সময় আছে কিনা সেটা আমরা এখানে খোঁজার চেষ্টা করবো। নাকটাইল এবং ফরটাইল, মানে ভালো দিক এবং খারাপ দিক, কোন জিনিসটা সে পছন্দ করে, কোন জিনিসটা পছন্দ করে না, অথবা ভালো খারাপ দিক দুটো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এটা সেকেন্ড হবে প্রফেশন আমাদের হচ্ছে, যেমন স্প্রাখ ভিসেনশাফট। থার্ড হবে উয়ারজেটসারেন। এই তিনজনের সেম ভাবে আউফগাবেগুলা কি, আরবাইটসাইটগুলা কি, ফলস, ফরটাইল এবং নাকটাইল, এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। অলরাইট। আচ্ছা, তো ঠিক আছে। আজকে আমরা, যেহেতু আমাদের এখনো ইয়ে হয়নি, আমাদের ছোট্ট একটা আমরা ব্রেকে যাই, 5 মিনিট পরে আমরা আসি, তাহলে 34-এ। ঠিক আছে। ওকে, বিস গ্লাইস dann, হ্যাঁ।
জো, আমরা আসছি সবাই। জি ভাইয়া। ওকে, গুড। আচ্ছা, এখন আমরা একটা রেকর্ডিং শুনবো। এখানে একটা ইন্টারভিউর কথা বলা হচ্ছে, যে আইন ইন্টারভিউ মিট মাগদালেনা। সে কিছু কথা বলছে, এবং এটার সাথে কোনটা সবচেয়ে বেশি ম্যাচ করে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো প্রথমে যেটা বলা হলো, was ist die Aufträge gibt es für Sie als Übersetzerin, মানে আপনার সবচেয়ে বেশি মানে ট্রান্সলেটর হিসেবে আপনার কোন অর্ডারগুলা, আপনার কাজগুলো কি কি, মানে was ist für Aufträge gibt es, মানে কোন ধরনের অর্ডারগুলো আপনার আসে, বিশেষ করে Übersetzerin হিসেবে, ট্রান্সলেটর হিসেবে। তারপর হচ্ছে was ist was für ein Übersetzung haben Sie zuletzt gemacht, মানে কোন ধরনের কাজ আপনি করেছেন মানে আপনার লাস্ট টাইমে, আপনি একজন মানে উপজেতসারি হিসেবে অথবা উপজেতসং হিসেবে ট্রান্সলেশনের জন্য আপনি কোন কাজটা শেষ করেছিলেন লাস্ট টাইম। আচ্ছা, was ist ein was für, স্ক্রিন সরি ভাই। স্ক্রিনটা শেয়ার করেন নাই মনে হয়, পজ করেন। ওকে, এক্স্যাক্টলি, রিজিউম করা। এতক্ষণ পর্যন্ত কিছু দেখেননি তাহলে? না। আচ্ছা, ওকে, না এটা রিজিউম করা ছিল। যাই হোক, আমরা একটা ইন্টারভিউ কথা এখানে রেকর্ডিং শুনবো, সেটা হচ্ছে মাগদালেনার কথা। মাগদালেনা এখানে কি বলছে, উপাধ্যায় হিসেবে সেখানে কোন ধরনের আউফট্রেগেগুলা মানে বিশেষ করে সে পায় আর কি, করে কোন কোন অর্ডারগুলা, এবং উপাধ্যায় কোন উপাধ্যায় সে লাস্ট টাইম শেষবার কোনটা করেছে, এবং হচ্ছে was für ein Filmprojekt möchten Sie gern mal übersetzen, মানে একটা ফিল্ম প্রজেক্ট কোনটা সে করতে চায়, übersetzen ট্রান্সলেট করতে চায়। তারপর হচ্ছে একটা ফিল্মের জন্য মানে mit was für einen Film ist man am schnellsten fertig, মানে কি, কোন জিনিসটার মাধ্যমে সে একটা মুভি খুব তাড়াতাড়ি শেষ করতে পারে, mit was, কোনটার মাধ্যমে। তারপর হচ্ছে da muss ich nicht lange überlegen, mit einem Stummfilm। Stummfilm সাধারণত আমরা বলি হচ্ছে সাইলেন্ট ফিল্ম, সম্ভবত মোস্ট প্রবাবলি, যেগুলোর জন্য উবারলেগেন করতে হয় না তাকে অনেক বেশি। তারপর হচ্ছে Übersetze zum Beispiel Dokumente, Vertrag, Bewerbtexte, এগুলো নিয়ে সে কাজ করে। Bewerbtexte মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, যে টেক্সটগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে। Vertrag নিয়ে কাজ করে। তারপর হচ্ছে একটা কিন্ডার ফিল্ম নিয়ে কাজ করতেছে, ছোট বাচ্চাদের মুভি। Gerade bin ich mit Übersetzung fertig geworden, সে ট্রান্সলেশন সে শেষ করে ফেলেছে। Am liebsten eine romantische Komödie mit Bradley Cooper, so সবচেয়ে বেশি সে পছন্দ করেছে রোমান্টিক যে কমেডি মিট ব্রাডলে কুপার আছে, ওটা নিয়ে সে সবচেয়ে বেশি পছন্দ করে। তো আমরা কোনটার সাথে কোনটা সবচেয়ে বেশি ম্যাচ করে আমরা এটা বোঝার চেষ্টা করি। Das ist Nummer 14। Frau Duda, Sie sind freiberufliche Übersetzerin. Erzählen Sie doch mal von Ihrer Arbeit. Was für Aufträge gibt es da? Ich bekomme ganz unterschiedliche Aufträge. Mal übersetze ich Dokumente für Behörden, mal Verträge für Firmen, mal Werbetexte. Das ist wirklich sehr unterschiedlich. Welche Aufträge machen Ihnen denn am meisten Spaß? Filme. Ich habe gerade die Übersetzung von einem Kinderfilm fertig gemacht. Der ist wirklich süß. Filme? Das klingt ja interessant. Was für ein Filmprojekt möchten Sie denn gern mal übersetzen? Einen Film mit meinem Lieblingsschauspieler, Bradley Cooper, in einem lustigen Film mit viel Herz und Schmerz. Wenn wir schon bei Filmen sind, welcher deutsche Film gefällt Ihnen denn am besten? Das kann ich gar nicht so genau sagen. Viele Filme sind gut. Vielleicht Das Leben der anderen. Den habe ich öfter gesehen. Und wie lange dauert es, wenn Sie einen Film übersetzen? Mit was für einem Film sind Sie am schnellsten fertig? Am schnellsten? Ganz einfach. Ein Stummfilm, ganz ohne Worte. Nein, im Ernst. Wenn eine Übersetzung gut werden soll, dann braucht man Zeit. Schnell ist nicht immer auch gut. ওকে, বুঝতে পারছি আমরা একের সাথে কোনটা ম্যাচ করবে সবচেয়ে বেশি। আ বে সে বে নাম্বার। ডে। বে বে। হুম।
দুই নাম্বারটা ভাইয়া বে। তারপর 2 নাম্বারটা কোনটা ম্যাচ করবে? সে। হুম হুম, একটা বাচ্চাদের ফিল্ম নিয়ে বলছে এবং শেষে তারপর হচ্ছে একটা ফিল্ম প্রজেক্ট জ্ঞানে মালুবাদ উম, 3 নম্বরটা হচ্ছে ডে। ডে। দিয়ে তারপর হচ্ছে am schnellsten fertig। আ কারণ স্টুম ফিল্ম মানে সাইলেন্ট ফিল্ম, তো সে বলেছে কাইন ফটা মানে একটা সাইলেন্ট ফিল্ম যদি থাকে সেখানে কোনো সাউন্ড দিতে হবে না, উপস্থাপনের কোনো প্রয়োজনই পড়বে না। আচ্ছা, ওকে অলরাইট। তো এখানে আমরা আরো একটা জিনিস অলরেডি আমরা এটা জানি, জাস্ট আপনাদেরকে আরেকটু রিমাইন্ড করা, যেটা আমরা অলরেডি জানি পড়েছি, যেমন হচ্ছে আমাদের ডাটিভের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়, অ্যাকুজাটিভের ক্ষেত্রে কি পরিবর্তন হয়। এটা হচ্ছে উনবেস্টিমড, সাধারণত আইন যদি হয় সেক্ষেত্রে আইনেন হয়, জাস্ট এক্স্যাক্টলি দ্য সেম থিং, বাস wir gelernt haben। তো তারপর হচ্ছে আমাদের অ্যাকুজাটিভ যদি থাকে সেক্ষেত্রে ডাসটা আইনেম হচ্ছে, ডিটা আইনার হচ্ছে, দেয়ারটা আইনেম হচ্ছে, এক্স্যাক্টলি সেম থিং। আচ্ছা, তো আম, এই চ্যাপ্টারে আমাদের যে জিনিসটা আমরা শিখলাম সেটা হচ্ছে আমাদের কনজুক্টিভ ছয় নিয়ে আমরা আলোচনা করেছি লাস্ট ক্লাসে, এবং একটা কিছু রাটসল্যাগ নিয়ে আমরা কথা বলেছিলাম, বিশেষ করে হচ্ছে কিছু পরীক্ষা যদি থাকে। জি ভাইয়া বলুন। ভাই কনেকটিভ সোয়াইপ কি স্পেসিফিক যে কয়েকটা ভার্ব দেখাইছিলেন ওই কয়েকটা ভার্বই হয় নাকি হুম হুম হুম, এটা? এক্স্যাক্টলি আমরা যেগুলো পড়েছি ওগুলার ওটার বাইরে কনজুক্টিভ ছয় নেই। আচ্ছা, তো আম, আমরা কয়টা পড়েছিলাম কনজুক্টিভ ছয়? সম্ভবত পাঁচটা। পাঁচটা। এমনি পাঁচটা না? পাঁচটা আছে, আমরা চারটা পড়ছি। চারটা পড়ছিলাম, কোনটা মিসিং ছিল? জোলটা মিসিং ছিল মনে হয় না? জি ভাইয়া, জেনকে পড়ে। ওকে, জোলটা যদি আমরা না পড়ি, জোলটা এক্স্যাক্টলি জোল আমরা যেরকম বলি, জোল মানে হচ্ছে শুট আর কি ইংলিশে, শ্যাড মানে শ্যাল অথবা শুট যেটাই বলি। তো এই জোলটা হচ্ছে এক্স্যাক্টলি সেম, সেমটাই মানে ইংলিশ আমরা যে জোল বলি, বাট এটাকে আমরা জোলটাও বলতে পারি। ইস জোলটা আরবাইতেন, জোলটে আরবাইতেন আমাকে কাজ করতে, আমার কাজ করা উচিত। তো জোল আর জোলটে এক্স্যাক্টলি এখানে, জোল মানে হচ্ছে শেল বলতে পারি আমরা, আর জোলটে মানে হচ্ছে শুড, আই শুড ওয়ার্ক। সো জোলটে এক্স্যাক্টলি দ্য সেম ভাবেই এখানে, জাস্ট জোলটের কনেকটিভ ওয়াই যদি আমরা না পড়ে থাকি সেক্ষেত্রে ইস জোলটে দু জোলটেস ইয়াস ইয়াস ভাই জোলটে। ডুসেনটা পড়ি, মানে ডুসেনটা। ডুফটেন, ডুফটেন সাধারণত কনেকটিভ ওয়াই আতসোয়াইতে, আচ্ছা হয়তো সাধারণত ইয়ে করা হয় না, জাস্ট যদি না পড়ে থাকি জাস্ট ওইটা আমি আপনাদেরকে আরেকবার দেখাই দিব, সমস্যা নেই। বাট যতটুকু আমরা পড়েছিলাম, আমরা ভ্যারেন পড়েছিলাম, হ্যাটেন পড়েছিলাম, ভিডেন, খেন্টেন, কন্টেন্ট। আরেকটা কি পড়ছিলাম? ভিডেন, খেন্টেন, আম, আরেকটা পড়ছিলাম। হ্যাটেন। হ্যাঁ হ্যাটেন, তো আমরা পাঁচটা পড়ছিলাম এক্স্যাক্টলি। ডুইফটেনটা সাধারণত হুম মানে কনেকটিভ সোয়াইয়ের খুব বেশি ডুইফটেড আসলে ইউজ করা হয় না, খুবই খুবই কম। বাট জাস্ট আমি আবার চেক করবো, সমস্যা নেই। জি ভাই বলুন। এই কানেক্টিভ সোয়ার যে এক্সাম্পল গুলো দিয়েছিলেন আপনি হুম। স্লাইডে, ওখানে কয়েকটা এক্সাম্পলের একটু প্রশ্ন ছিল আর কি। জি শিওর যে প্লিজ। টেন্সের কত একটা ছিল যে দেখছিলাম যে কানেক্টিভ সোয়াই হওয়ার পরে ভার্ব লাস্টে আসছে পার্টিসিপ সোয়াই হয়েছে, মানে পারফেক্ট মেবি। আর একটাতে দেখলাম যে ওখানে কানেক্টিভ সোয়াই হওয়ার পরে লাস্টে হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের আগে আবার একটা ভার্ব, এবং ভার্ব মডাল ভার্ব দুটোই হচ্ছে প্রেজেন্ট ফর্মে। কোনটা বলছেন এক্স্যাক্টলি আমার মনে নেই, তবে লাস্ট স্লাইডটা যদি আমি ওপেন করি, কোনটা আপনার মনে আছে? হ্যাটেনের এক্সাম্পল মেবি। এখানে? পেজে আচ্ছা, হ্যাঁ এই যে একটা হচ্ছে ভিয়া, 2 নম্বর এক্সাম্পলটা ভিয়া হ্যাটেন মেয়ার সাইড গেব্রাউট। হুম। এটা হচ্ছে গেব্রাউট হচ্ছে পার্টিসিপ আচ্ছা, সোয়াই, এইটা, ব্রাউকেন থেকে গেব্রাউট। হ্যাঁ এটা, এটা আসলে বেতসোয়াইয়ের, তো এটা আসলে সাধারণত আমরা ইউজ করি হচ্ছে, হ্যাঁ এটা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। আমি হ্যাটেন আমরা প্যাসিভ ভয়েস। প্যাসিভ যদি হয়, তো প্যাসিভ আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, জাস্ট এটা একটা এক্সাম্পল দিয়েছি, বাট এটা আপনাদের আমাদের আউট অফ ফোকাস এটা আপনার। কি প্যাসিভ? হ্যাঁ অনেকটা প্যাসিভ হিসেবে, মানে এটা কনজুক্টিভ সোয়াই প্লাস প্যাসিভ, মানে এটা অন্য মানে আরেকটা ব্যাপার আর কি। এটা যদি হতে পারতো, হতে মানে ইমাজিনেশনের মধ্যেও গিয়ে অন্য কিছু আর কি, তো এটা আমাদের আউট অফ ফোকাস, জাস্ট এক্সাম্পলটা আপনি চাইলে স্কিপ করতে পারেন।
বাট ওটা ছাড়া আমাদের শেখার যেটা হচ্ছে আমাদের সেকেন্ড পজিশনে থাকবে আমাদের ভেয়ার, হ্যাটেন হোক, আমাদের কনেকটিভ সোয়াই যেটাই হোক। আর আমাদের যদি নেভেন জাস্ট যদি থাকে, যেটা আমরা আগের ক্লাসগুলোতে শিখেছিলাম, যেটা আমাদের আমরা ভেন দিয়ে শুরু করেছি, নেভেন জাস্ট আমাদের আগে এসেছে, সেক্ষেত্রে আমাদের ভার্ব থাকবে হচ্ছে শেষে। আর আমাদের হব জাস্টের প্রথম ভার্বটা থাকবে হচ্ছে ভিউরে হোক অথবা যেটা হোক সেটা থাকবে প্রথম পজিশনে। মানে এই লাইনটাই আমি আর কি একটু মানে কোশ্চেন আচ্ছা ছিল আচ্ছা যে এটা এরকম কেন সেন্টেন্সটা। আচ্ছা আচ্ছা, না এটা হচ্ছে প্যাসিভ আর কি, তো সেক্ষেত্রে এটা পুরোপুরি অন্য একটা ব্যাপার। এটা আমাদের আউট অফ ফোকাস, এটা আমাদের আপনি জাস্ট স্কিপ করতে পারেন এটা। এটা ছাড়া বাকিগুলো ক্লিয়ার, বুঝতে পেরেছেন? যে ওকে। মানে বুঝতে বুঝতে পারছি, বাট এগুলো আসলে মনে থাকে না। আচ্ছা, সমস্যা নেই, জাস্ট একটু এখন বুঝতে পারাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং ওটার পাশাপাশি এটা আস্তে আস্তে আমাদের প্র্যাকটিস হবে। আম, তবে এখন যদি আপনি বুঝতে পারেন, আপনি যখনই পড়বেন কোনো মানে টেক্সট যখন আপনি পড়বেন, তখন দেখবেন যে ও জিনিসটা তো আমি পড়ছিলাম, তখন আপনার এটা সাথে আপনার মাথায় আসবে, তখন বুঝতে পারবেন ও আচ্ছা এটা এই কারণে হচ্ছে, তখন মেক সেন্স করবে যা এটা এই কারণে কেন হচ্ছে, কারণ আমি এটা পড়েছিলাম। আপনি জানেন এটার ব্যাকগ্রাউন্ড, আপনি জানেন জানেন যদি ব্যাকগ্রাউন্ড জানেন, সেক্ষেত্রে আপনার এটা বুঝতে এবং পড়তে খুব সহজ হবে আর কি। আচ্ছা, হ্যাঁ, জোলটে যদি আমরা বলি, সেক্ষেত্রে জোলটে হচ্ছে জাস্ট ইংলিশে আমরা শুট যেরকম বলি, তো ich sollte, du solltest, ihr sollte, wir sollten, ihr solltet, sie sollten, এক্স্যাক্টলি আমরা সেম ভাবে যেরকম ইউজ করছিলাম, যেমন যেমন ich hätte gerne 1 Kilo Fleisch haben, অথবা ich sollte heute nicht arbeiten, আজকে আমার কাজ করা উচিত না, তো অনেকটা এটাও কিন্তু জোলটে, তবে জোলটাটা খুবই কম ইউজ করা হয়, আমি বলবো জোলটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। কনেক্টিভ যদি আমরা ইউজ করি সাধারণত könnten, würden, hätten, wären, এই চারটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয়, সবচেয়ে বেশি। আর মুনি আপু, মাইশা আপু যেটা বলেন ডুফটেন, খুবই কম ইউজ করা হয় ডুফটেন, শোনা যায় না বলা যায়, তবে লিখার ক্ষেত্রেও খুব একটা দেখা হয় না। বাট আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে এই চারটা, যেটা আমরা চারটা পড়েছি সবচেয়ে বেশি, এই চারটার ইউজগুলা আমরা কনেক্টিভ সয়ের ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা, ওকে, কারো কোনো প্রশ্ন আর? হুম হুম, ওকে, জি ভাইয়া প্লিজ। হ্যাঁ, এটা হচ্ছে মানে প্রশ্নটা হচ্ছে আমাদের তো হচ্ছে এইটু ভাইয়া আহ আগামী মাসের মাঝামাঝি শেষ হয়ে যাবে। আপনি তো ইনশাআল্লাহ। বাংলাদেশে থাকবেন মনে হয়। হুম হুম তো এরপর হচ্ছে বে আইনসটা কবে শুরু হবে, এটা একটু কি মানে হুম ধারণা দেওয়া যাবে আমাদের বেসটা? হুম হুম। ব্যাচ বলতে প্রথমত আপনারা হয়তো বা জানেন যে বে আইনস অলরেডি 12 তারিখ থেকে একটা ব্যাচ শুরু হয়েছে, সেটা আম, এবং পরবর্তী যে বে আইনস ওইটা আসলে ডিপেন্ড করছে হচ্ছে আম, পরবর্তীতে আপনাদের এখান থেকে আপনারা কত কেমন আপনারা রেসপন্স করছেন, এবং আমি সবসময় সাজেস্ট করি যে আপনারা যে কোনো একটা লেভেল শেষ করেছেন ইমিডিয়েটলি পরের লেভেল আপনারা না যান। সেটা আপনাদের কি করা উচিত, তাহলে আপনারা অন্তত 15 থেকে 30 দিন, আমি আমি মিনিমাম বলি হচ্ছে 30 দিন, 30 দিন 1 মাস আপনারা বাসায় পড়েন, যেটা আমরা পড়েছি সেটা বোঝার চেষ্টা করেন, সেটা আরেকটু আম, শেখার চেষ্টা করেন, পুরো বইটা আরেকবার রিভাইজ দেওয়ার চেষ্টা করেন, সময় নেন, বইয়ের জন্য 2 সপ্তাহ সময় নেবেন, গ্রামারের জন্য আপনি 2 সপ্তাহ সময় নিলেন, ঠিক আছে? আপনার কাছে রেকর্ড সবগুলোই আছে, উম, ইউটিউবে সবকিছুই আছে আপনারা জানেন। তো আপনারা চাইলে ওই রেকর্ডগুলো আবার দেখবেন, বাস নিজের ভালোভাবে বোঝার জন্য, কারণ বে আইনস খুবই ইন্টেন্সিভ, আমি যতটুকু বলতে পারি খুবই ইন্টেন্সিভ এবং খুবই আম, মানে ওয়ার্কলোড অনেক বেশি, ঠিক আছে? তো ওই জিনিসটা আপনাকে বুঝতে হলে আপনাকে এই জিনিসগুলো পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে, একদম 100% ক্লিয়ার থাকতে হবে। তখন আমি আপনাকে ক্লাসে বললাম যে ও এটা হচ্ছে কনেকটিভ সোয়াইয়ের হ্যাটেন, আপনাকে সাথে সাথে বুঝতে হবে যে ও হ্যাটেন আমি কি কি বলেছিলাম। তার মানে এগুলো হচ্ছে আমরা যেগুলো পড়তেছি, এগুলো আমরা ফান্ডামেন্টাল বেসমেন্টগুলো তৈরি করছি। তো আমি সাজেস্ট করবো আপনারা মিনিমাম 1 মাস ধরে আপনারা সময় নেন, বাসায় পড়েন, পড়ার পরবর্তীতে যেহেতু আপনাদের একটা গ্রুপ আছে, আপনারা এই গ্রুপটাতে সকল ইনফরমেশন তো আপনারা পাচ্ছেনই, এবং পাশাপাশি আপনাদের যদি মনে হয় আপনারা কমিউনিকেট করতে পারেন, মিট এনান্ডা একজন একজনের সাথে কমিউনিকেট করেন এবং আমাকে জানাবেন যে ভাইয়া আমরা এখন রেডি বেআইন শুরু করার জন্য, ঠিক আছে? আপনারা যখন রেডি হবেন সবাই প্রিপারেশন, আপনারা চাইলে আপনাদের মতো করে সবার সাথে কমিউনিকেট করুন। করার পরে আপনারা যদি মন ফিল করেন যে না আমাদের এখন শুরু করতে চাই, তখন আমি আপনাদেরকে জানাবো যে ভাইয়া এই স্লাইড মানে এই স্লটটা আমার কাছে এই মুহূর্তে খালি আছে, কারণ আপনারা জানেন আমার একটা লিমিটেড টাইম ফ্রেম আছে। আমি সাধারণত 2টা ব্যাচ একসাথে পড়াই, শনিবার এবং রবিবার, তো ম্যাক্সিমাম আমি 3টে আসলে পড়াতে চাই না, 3টে হলে আমার জন্য অনেক বেশি আসলে ওয়ার্কলোড অনেক বেশি হয়ে যায় আর কি, তো সেক্ষেত্রে আমার পার্সোনাল লাইফ হোক অথবা পিএইচডির জন্য একটু প্রেশার হয়ে যায়।
বাট সবসময় তো তিনটা ব্যাচ তো একসাথে থাকে না। জাস্ট হয়তোবা আপনাদের ব্যাচটা শুরু হলে বে আইন্স তখন শেষ হয়ে যাবে, হয়তোবা আইন্স তখন অন্য ব্যাচে শুরু হয়ে যাবে। তখন এটা আমরা খুঁজে বের করতে হবে, একটা স্লট আমরা খুঁজে বের করবো যেটা আপনাদের সাথে ম্যাচ করে। তখন আমরা শুরু করতে পারবো। তো সেক্ষেত্রে ওভারঅল যদি আমরা বলি, যদি আমাদের নেক্সট মান্থ শুরু হয় শেষ হয় তো অগাস্টের মাঝামাঝি, তো আপনারা হয়তোবা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আপনারা এগুলা প্ল্যান করতে পারেন যে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আপনারা শুরু করতে চান, অথবা সেপ্টেম্বরের শেষ দিক থেকে 1 থেকে 1.5 মাস যদি আপনারা সময় নিতে চান ওই সময়টা নিলেন। এর মধ্যে যদি মনে হয় যে না আমরা অলরেডি প্রিপেয়ার্ড ভাইয়া, আমরা শুরু করতে চাই, সেক্ষেত্রে আমাকে জানাবেন কাইন্ডলি। তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে কথা বলে একটা স্লট আমরা খুঁজে বের করে আমরা কন্টিনিউ করতে পারবো আর কি। সেক্ষেত্রে আপনাদের ওকে ভাইয়া, এটাই আপনাদের জানার আপ- জন্য আর কি। আপনাদের আপনাদের যদি সবচেয়ে ডেফিনেটলি বেটার হয়, আপনাদের যদি মনে হয় যে আপনাদের ফ্রেন্ডস অথবা কেউ আপনারা প্রেফার করছেন, যদি কেউ যারা B1 করতে চায় আপনারা আমাকে জানাতে পারেন। সেক্ষেত্রে আমাদের যদি আরও স্টুডেন্ট যদি থাকে ডেফিনেটলি সেটা অবশ্যই বেটার। আমাদের সবার কোঅপারেশন থাকবে এবং আমাদের মোটিভেশনটাও থাকবে। যত বেশি স্টুডেন্ট থাকবে প্রশ্ন তত বেশি আসে। হ্যাঁ, যত বেশি প্রশ্ন আসে তত বেশি বিশেষ করে শেখার ক্ষেত্রে অনেক কিছুই কিন্তু মানে শেখা যায়। যেমন এখানে একটা কেউ যদি প্রশ্ন করে ওই প্রশ্নের উপর থেকে বেস করে কিছু অ্যান্সার দিলাম হয়তোবা, যেটা অনেকেই জানতো না, হয়তোবা অনেকেই আমার জানা ছিল না, ওটা শিখতে পারি। তো ওটা আপনারা করতে পারেন। স্টুডেন্ট 2-3 জন দিয়ে তো আসলে একটা ব্যাচ শুরু করাটা একটু ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে থাকলে বেটার হয় আর কি। সেক্ষেত্রে আপনারা আমাকে জানাবেন, আপনারা গ্রুপে আছেন, গ্রুপে আপনারা কমিউনিকেট করতে পারেন, সমস্যা নেই। ওকে, আর ঠিক কারো আছে কোনো ভাইয়া। প্রশ্ন? আচ্ছা। আচ্ছা, ওকে, তারপর হচ্ছে আমরা শর্টলি আমরা শুরু করব হচ্ছে ক্যাপিটাল 9। ক্যাপিটাল 9-এ যেটা হচ্ছে এটা হচ্ছে স্পোর্টলিশ উন স্পোর্টলিশ, মানে খেলাধুলা নিয়ে। খেলাধুলা স্পোর্টলিশ বলতে এখানে খেলাধুলা বোঝাচ্ছে না, এখানে হচ্ছে এক্সারসাইজ রিলেটেড অথবা আম, মানে স্পোর্ট রিলেটেড যে কোনো অ্যাক্টিভিটিসকে বোঝানো হচ্ছে এখানে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আম, কয়েকজন ব্যক্তির কথা এখানে বলা হয়েছে, যেমন আলিনা, মিলান উন সাসকিয়া। তো কে আসলে কি করছে, যেমন একটা রেকর্ডিং আমরা এখানে শুনবো, বিশেষ করে হচ্ছে হোরেনজি ডি জেন্ডুং ইম রাডিও, রেডিওতে একটা জেন্ডুং আমরা শুনবো, একটা সম্প্রচার শুনবো। বাগুম মাখেন দি পারসোনেন স্পোর্ট, তারা কেন স্পোর্ট করতে পছন্দ করে। ক্রয়সেনজিয়ান, আমাদেরকে একটা মানে ক্রস করতে বলা হলো, মানসে যাচ্ছে ফাসেন মেয়ারে পারসোনেন, কিছু কিছু সেন্টেন্স কয়েকজনের সাথে ম্যাচ করতে পারে। তো এখানে কে কি বলছে, যেমন 1 নম্বর এখানে বলা হলো ইস্ট জ্ঞান ইন্ডিয়া নাথুয়া, মানে ফর এক্সাম্পল আলিনা নাটুরে থাকতে পছন্দ করে, অথবা আন্দ্রেয়া ফ্রিশেন লুফট। খেয়াল রাখতে হবে এটা হচ্ছে কি, ডি লুফট আমরা বলি সাধারণত। তো এটা হচ্ছে একটা, মনে রাখবেন আনডেয়ার লুফট, মানে হচ্ছে আমাদের সাধারণত আমরা বলি কোনো কিছুর সাথে অ্যাটাচমেন্ট থাকে, আনডেয়ার লুফট। তো আমাদের যেহেতু ডি লুফট আছে সেটা ডেয়া লুফট হয়েছে, ডিটার পরিবর্তন হয়ে আমাদের ডাটিভ হয়েছে ডেয়া লুফট। আরেকটা আপনাদের মনে আছে কিনা, আপনারা কি, আমরা পড়েছিলাম সম্ভবত যে আমাদের বেস্টিমড এবং আমাদের অ্যাজেক্টিভ যদি থাকে, যদি মাস্কুলিন থাকে সেক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে, আকুজেটিভ থাকলে মাস্কুলিন যদি থাকে, ফেমিনিন থাকে, পরিবর্তন কি হচ্ছে মনে আছে আপনাদের? ভাইয়া। যে পড়ছিলাম আমরা, যেমন আমাদের যদি বেস্টিম যদি থাকে মাস্কুলিনে কি পরিবর্তন হচ্ছে, অ্যাডজেক্টিভ যদি থাকে যেমন ডি নয়ে শুয়ে, তারপর হচ্ছে আমাদের যদি সেটা উনবেস্টিম যদি থাকে, এক্স্যাক্টলি এখানে ওই যে জি ভাইয়া। হয়েছে, ঠিক আছে। ইয়াস, ইয়াস, তারপর ইয়ান, এগুলা। এক্স্যাক্টলি, তো ওটার কারণে এখানে আমাদের এটা ফ্রিশন হয়েছে আমাদের। তো এই জিনিসগুলা যখন আমরা দেখব, মানে একটা সেন্টেন্স ওয়ার্ড দেখছে কেন, ওয়াই, নিজেকে প্রশ্ন করবেন যে কেন এটা, মানে একটা রিজন তো আছে, রিজন অবশ্যই আছে, নিজেকে প্রশ্ন করবেন কেন। এই প্রশ্ন কেনর অ্যান্সার যখন আপনি খুঁজতে যাবেন তখন আপনি দেখবেন যে যত কিছু আমরা পড়ছি একটা একটার সাথে ইন্টারকানেক্টেড, ঠিক আছে, একটা একটার সাথে কোরিলেটেড। তখন দেখবেন যে পড়তে ভালো লাগছে। মানে যখন আপনি দেখবেন যে ও আন ডেয়া লুফ, আন ডেয়া কেন হবে এখানে ডি না হয়ে, যখন বুঝবেন যে একটা একটার সাথে আম, এটা এই রিজনে হচ্ছে, তখন দেখবেন যে আসলে পড়তে ভালো লাগছে এবং পড়ার একটা উদ্দীপনা আসলে কাজ করে আর কি, যখন বুঝে যায়। যাই হোক, তারপরে লিফট দেন এয়ার ফোল্ক, মানে সে লিফট এয়ার ফোল্ক মানে হচ্ছে সাকসেস, অথবা মিস্টে গিভিনেন, সে জিততে চায় অথবা সে সাকসেস চায় অথবা সে সাকসেস সেখানে ভালোবাসে। আচ্ছা, তারপর হচ্ছে ইস্ট গিয়ান টাইল ফন আইনেন টিম, সে একটা টিমের পার্ট ছিল এখানে। তারপর হচ্ছে আম, কানজো নাক দিয়ে আরবাইট গুড এন্টস্পানেন, মানে কাজের পরে সে একটা রিল্যাক্সিং একটা ভালো একটা সময় সে পেতে পারে। ফিনডেট স্পোর্ট ফির die Gesundheit, ভালো সুস্বাস্থ্যের জন্য স্পোর্টটিকে ভালো মনে করছে।
তারপর হচ্ছে লেয়ান্ট জাইনে অথবা ইয়েরে গানজেন বেসা গ্র্যানজেন বেসা কেনেন। তো এটার মাধ্যমে সে বুঝতে পারছে তার গ্র্যানজেন গ্র্যানজেন মানে হচ্ছে বর্ডার, বেসা কেনেন মানে একটা মানুষের লিমিটেশন থাকে না, এই লিমিটেশনটা কোন জায়গায়, সেই লিমিটেশনটা যাতে সে শিখতে পারছে, বুঝতে পারছে। তো একজনের ক্ষেত্রে একটা জিনিস কয়েকবার হতে পারে, কয়েকটা সেন্টেন্স হতে পারে, কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। অলরাইট, 19 নম্বর, das ist Nummer 19. Genau. Mhm. Warum machen so viele Leute Sport? Was ist ihre Motivation? Darüber reden wir mit 3 sportlichen Personen. Schön, dass ihr da seid. Beginnen wir mit Alina. Wie wichtig ist Sport für dich? Zuerst einmal danke für die Einladung. Sport ist sehr wichtig für mich, besonders Teamsport. Deshalb spiele ich auch schon 15 Jahre lang Fußball. Wie wichtig ist dir der Erfolg? Willst du immer gewinnen? Na klar, jede Spielerin, jedes Team ist gern erfolgreich und gewinnt gern. Aber wenn wir gut spielen und die Gegnerinnen besser sind und gewinnen, dann ist das eben so. Ich freue mich dann einfach über das gute Spiel. Wie oft in der Woche ziehst du die Fußballschuhe an? Und hast du noch andere Hobbys? Naja, 3-mal in der Woche haben wir Training und am Wochenende ein Spiel. Bleibt da noch Zeit für was anderes? Ja, 2-mal pro Woche gehe ich vor der Arbeit zum Yoga. Mir ist wichtig, dass ich fit und gesund bleibe. Ein dichtes Programm für Alina. Und wie ist es bei dir, Milan? Wie wichtig ist Sport für dich? Ziemlich wichtig. Ich surfe gern. Das finde ich total spannend. Und ich treffe gern meine Surferfreunde. Auf dem Surfbrett denke ich gar nicht mehr an die Arbeit. Der Job ist ganz weit weg. Ich gehe 2-3 Mal jede Woche nach der Arbeit zum Eisbach. Zum Eisbach? Ja, das ist ein kleiner Fluss mitten in München. Da kann man gut surfen. Und sonst? Hast du noch andere Hobbys? Ja, Kajak fahren. Ich fahre fast an jedem Wochenende. Am liebsten auf wilden Flüssen. Ist das nicht gefährlich? Man muss schon aufpassen. Man merkt aber auch, wo die eigene Grenze ist und was man noch trainieren muss. Das gehört zum Sport dazu. Ich will immer besser werden. Du bist ja sehr viel am Wasser. Was machst du im Winter? Da gehe ich langlaufen. Ich bin einfach immer gern draußen in der Natur. Bei jedem Wetter. Interessant. Vielen Dank, Milan. Und du, Saskia? Was ist denn dein Sport? Tennis. Ich spiele gern und bin in einem Tennisclub. Im Sommer trainiere ich draußen, im Winter in der Halle. Wie wichtig ist für dich Erfolg? Naja, ich trainiere viel und möchte meine Spiele auch gewinnen. Aber am liebsten spiele ich Doppel mit meiner Partnerin. Zu zweit macht das Spielen und Gewinnen noch mehr Spaß. Bleibt dir noch Zeit für andere Hobbys? Nicht viel, aber das ist mir egal. Ich bin in meiner Freizeit gern aktiv. Sport ist für mich einfach wichtig und macht mir viel Spaß. Im Winter gehe ich auch gern langlaufen. Und als Kind bin ich geritten. Aber das ist vorbei. Wir sprechen gleich noch mehr über die Faszination von Sport. Aber jetzt zuerst einmal Musik. Was passt da besser? ওকে, আমাদের কার কি অপিনিয়ন? আলিনার সাথে আমরা এখানে এই নাম্বারগুলোর সাথে আমরা একমত? আপনাদের কোনো দ্বিমত আছে এখানে? 3 আর 2 ঠিক আছে, কিন্তু 5 বলছে কিনা ধরতে পারিনি এটা। 2 বলেছে ডেফিনেটলি এখানে, সে 2, বলেছে 3 হচ্ছে দুইটাই সে বলছে। জিততে চায়, ফোল্ডের কথা বলছে এখানে। এবং 3 বলেছে হচ্ছে সে কি একটা ফুটবল টিমের, সে একটা পার্ট বলেছে, একটা টিমের কথা বলেছে, তাই না? 5 হুম। বলেছে হচ্ছে সে অনেকটা বলেছে মানে স্পোর্ট তার কাছে ভালো লাগে এবং মনে করে হচ্ছে স্পোর্ট সে পছন্দ করে। তো পছন্দ ডিরেক্টলি গেজেন্ডারের কথা বলেনি, বা পছন্দের কথা বলেছে এখানে। আচ্ছা, আমরা আবার শুনতে পারি, সমস্যা নেই। বাট 2 নম্বরটাতে কি বলেছে এখানে মিলানে? মিলানের ক্ষেত্রে 4 বলছে হ্যাঁ হ্যাঁ, যে কাঞ্চনা নাক দেয়া আবার দেওয়ার কাজের পরে পরে এক বলছি। 1 বলছে, এক 6 বলছে এবং হচ্ছে 6 বলছে। গ্র্যান্ডজেনের কথা বলছে এখানে এটা।
নিজের যে লিমিটেশন গুলো আছে সেইখানে এগুলো বুঝতে পারে, জানতে পারে। হুম। তারপর হচ্ছে জাসকিয়া। দুই দুই। বলছে, জিততে পছন্দ করে। হুম। তিন বল, তিন বলে না, তিন এটা কনফিউজ, সে বলছে যে দুইজন মিলে খেলার এক্স্যাক্টলি, পার্টনার প্রথমে লাগে। সে বলেছিল একটা ইয়ের কথা, পরবর্তী সে বলে যে তার 5। এই কথা। এক্স্যাক্টলি 5 বলছে এখানে, সে খুবই বিশ তার জন্য। এক্স্যাক্টলি। তো নর্মালি পরীক্ষা কিন্তু এত লম্বা কনভারসেশন কখনোই থাকবে না, জাস্ট এগুলো আমাদের প্র্যাকটিসের জন্য, এগুলো আমাদের প্রয়োজন। এই জন্যই আমাদের এগুলা জাস্ট প্র্যাকটিস করা। আরেকটা হচ্ছে, আমি আপনাদেরকে গুগল ড্রাইভের লিঙ্কটা আমি দিয়ে দিব, বিশেষ করে ওখানে আপনারা যে রেকর্ডিংসগুলো আছে, রেকর্ডিংসগুলো আপনারা আবার শুনতে পারবেন, ঠিক আছে? তো আমি লিঙ্কটা দিয়ে দিব। আম, এবং আপনারা চাইলে প্রত্যেকটা রেকর্ডিং আপনারা এখানে শুনতে পারবেন। রেকর্ডিংগুলো সম্ভবত আপনাদের কাছে নেই, তাই না? মোস্ট প্রবাবলি। ভাইয়া। না ভাইয়া নাই। আচ্ছা, আমি গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখানে অ্যাক্সেস পাবেন। আপনারা জাস্ট যখন ইচ্ছা আপনারা রেকর্ডিংগুলো আবার রিপিট করতে পারবেন, শুনতে পারবেন যতবার ইচ্ছা। অলরাইট, কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকু থাকবে ইনশাল্লাহ, এবং নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে বিশেষ করে পরীক্ষার জন্য কিছু প্রিপারেশন নিয়ে আমাদের আমাদের ফোকাস থাকবে, এবং কিভাবে ইমেল লেখা অথবা পরীক্ষার প্রত্যেকটা পার্ট নিয়ে কিভাবে আলোচনা করব সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমাদের